আমি একমাত্র বুদ্ধিমান আর বাকি সবাই অবুঝ। আজকাল মানুষ এই ভুল ধারণাতেই বেঁচে আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার নিজের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলাতে আপনাকে স্বাগত, যেখানে আমরা আপনার জীবনকে একটি ইতিবাচক দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখুন। সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, যাতে আমাদের নতুন শিক্ষণীয় ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন এই অদ্ভুত যাত্রা শুরু করা যাক। মানুষ প্রায়ই সত্যিকারের অনুভূতি আর মিথ্যে আবেগের মধ্যে গুলিয়ে ফেলে। যারা এখানকার কথা ওখানে লাগায় তারাই বেশি সুখে থাকে। আজকাল যারা বিবাদ বাধায় তাদের চোখে জল আর মনে ব্যথা। সে কি জানবে আমি তার জন্য কতটা কেঁদেছি? কেউ যদি তোমার সাথ না দেয় তবে দুঃখ করো না। নিজের চেয়ে বড় বন্ধু বা হামসাফার এই দুনিয়ায় আর কেউ নেই। বাহানা করা ছেড়ে দাও। আমরা ভালো করেই জানি বাধ্যবাধকতা তখনই আসে যখন মানুষের মন ভরে যায়। সবাইকে সান্ত্বনা দেওয়া মানুষটা নিজের দুঃখের সময় সবসময় একা থাকে। আয়না আমাদের সবচেয়ে ভালো বন্ধু, কারণ আমরা যখন কাঁদি সে তখন হাসে না। আমি আর আমার ব্যথার কথা কাউকে বলবো না। যখন সহ্য আমাকেই করতে হবে তখন তামাশা করে লাভ কি? এই ভালোবাসার শহরে অনেক ভিড়। একবার যে হারিয়ে যায় তাকে আর দ্বিতীয়বার পাওয়া যায় না। চেহারা তো আমার চেয়েও সুন্দর অনেক পাবেন, কিন্তু যখন হৃদয়ের কথা আসবে তখন আপনি হেরে যাবেন। এখানে মানুষ নিজের ভুল স্বীকার করে না, অন্যকে আপন মানবে কি করে? দুনিয়া জ্ঞান দিতে খুব ওস্তাদ, যদি ব্যথাটা অন্যের হয়। অন্যদের থেকে খুব বেশি আশা করবেন না। এখানে প্রতিটি মানুষের আলাদা জগৎ আছে। শুধু দোয়া চাইলে কি লাভ? আমরা যা রোপণ করেছি তাই তো ফেরত পাব। যারা আপনার ব্যথা বোঝে না তাদের কাছে অভিযোগ করা বোকামি। শুধু একটু হাসুন আর বলুন আমি ঠিক আছি, কারণ বাস্তবে কেউ কারোর পরোয়া করে না। এক হতে পুরো জীবন লেগে যায়, আর কাউকে হারানোর জন্য এক মুহূর্তই যথেষ্ট। কারোর মিথ্যে সহানুভূতির প্রয়োজন নেই। আমরা আমাদের কষ্ট নিয়েই খুশি। আমারই কেন বারবার মনে হয় যে কেউ কষ্ট পাবে? কারোর কেন এটা মনে হয় না যে আমারও খারাপ লাগতে পারে? সবাই আমাকে এতটাই একা করে দিয়েছে যে এখন একাকিত্বকেই আপন মনে হয়। নিজের ব্যথা অনুভব করা জীবিত থাকার প্রমাণ, কিন্তু অন্যের ব্যথা অনুভব করা মানুষ হওয়ার প্রমাণ। হে জীবন, আমাদের সাথে একটু ভদ্র আচরণ করো। মেহমানদের সাথে এমন ব্যবহার কে করে? হে জীবন, একটা কথা বল, একদিন মরার জন্য কি রোজ মরতে হবে? ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে লাগাতে ক্লান্ত হয়ে গেছি। এর চেয়ে ভালো জীবন তুই আমার সাথে আড়ই কর। নিঃশ্বাস কারোর জন্য অপেক্ষা করে না, সে চলে অথবা থেমে যায়। যার কাছে তোমার জন্য সময় নেই তাকে কখনো বিরক্ত করো না, কারণ সে তার নিজের জগতে ব্যস্ত এবং তোমায় তার কোনো প্রয়োজন নেই। কাকে ভালোবাসলে আর কতটা ভালোবাসলে তাতে কিছু যায় আসে না। আমরা শুধু এইটুকু জানি, আমরা তোমাকে চেয়েছি এবং সীমার চেয়ে বেশি চেয়েছি। আমরা খুশি থাকার চেষ্টা এই জন্য করি কারণ আমরা জানি আমাদের মানানোর মতো কেউ নেই। দোষ তাদের নয় যারা আমার থেকে দূরত্ব বজায় রাখে। আসলে বড় বড় বই না পড়ার রেওয়াজ এই সমাজে। ইচ্ছের আসর তো সবাই সাজায়, কিন্তু পূর্ণ তার হয় যে ভাগ্য নিয়ে আসে। সময়ের সাথে সাথে আমি শুধু অভ্যাস বদলেছি। আমি আগেও খারাপ ছিলাম না, আজও ভালো নই। মনে জায়গা করা আর মন থেকে উঠে যাওয়া সবটাই মানুষের ব্যবহারের ওপর নির্ভর করে। প্রয়োজনের চেয়ে বেশি বাধ্য মানুষই নিজের সব কিছু বাজি রাখতে প্রস্তুত থাকে। জীবন বাঁচার মজা আর আশা রাখার সাজা সময় সবাইকেই দেয়। সবাই শুধু নিজের মতো কথা বলে, আসলে সবাই পর। স্বার্থের কথা তো সবার সাথেই হয়, কিন্তু যার সাথে স্বার্থ ছাড়া কথা হয় সেই বিশেষ। সম্পর্ক তো মন থেকে পালন করেছিলাম, কিন্তু জানতাম না অন্যের কাছে হৃদয়ের সাথে সাথে বুদ্ধিও আছে। এমন মানুষদের থেকে সাবধান থাকুন যারা আপনার সামনে আপনার, কিন্তু পিঠ পিছু আপনার বিরুদ্ধে। রোজ লড়ুন, প্রচুর ঝগড়া করুন, কিন্তু পরিবার থেকে আলাদা হওয়ার কথা কখনো ভাববেন না, কারণ গাছ থেকে ঝরে পড়া পাতার কোনো কদর থাকে না। কাউকে চাইলে এমনভাবে চাও যেন সে তোমাকে পাক বা না পাক, যখনই সে ভালোবাসা পাবে তোমার কথা মনে পড়বে। হারিয়ে ফেলার পরই মনে হয় সময়, ব্যক্তি আর সম্পর্ক কতটা দামি ছিল।
জেদ মানুষকে দিয়ে সেটা করিয়ে নেয় যা সে করতে পারে না, সাহস মানুষকে দিয়ে সেটা করায় যা সে করতে পারে, কিন্তু অভিজ্ঞতা মানুষকে দিয়ে সেটাই করায় যা বাস্তবে তার করা উচিত। কলিযুগ চলছে, তাই মন থেকে এই ধারণা বের করে দিন যে স্বার্থ ছাড়া কেউ আপনার সাথে সম্পর্ক রাখবে। নিজের কাছে এমন কিছু অবশ্যই বাঁচিয়ে রাখুন যাতে মানুষ সেটা পাওয়ার লোভে আপনার সাথে জুড়ে থাকে। নিজেকে কখনো খালি হতে দেবেন না, কারণ মানুষ খালি জিনিস ডাস্টবিনে ফেলে দেয়। একজন ভালো মানুষের প্রথম ও শেষ লক্ষণ হল সে তাদেরও সম্মান করে যাদের কাছে তার কোনো স্বার্থ নেই। মালিক, তোমার এই দুনিয়া দেখে বড় করুণা হয়, এখানে কোনো সজ্জন মানুষ পাওয়াই যায় না। যখন কোথাও কিছু বুঝতে পারবেন না, তখন শান্ত হয়ে বসে নিজেকে বোঝার চেষ্টা করুন। এক এক করে বছরগুলো ঝরে পড়ছে, সময়ের কেমন পতঝড়। ইচ্ছে, স্বপ্ন, প্রেম, বিশ্বাস জিনিসগুলো ভালো, কিন্তু দাম অনেক বেশি। ধোঁয়া, কাঠ বা স্মৃতি যাই বলো না কেন, চোখ তো জ্বালেই। আমার দর্জি যখন আমার মাপ নেয় তখন জিজ্ঞেস করে, যদি আপন মানুষ বেশি হয় তবে আস্তিনে একটু জায়গা সাপের জন্য রাখব কি? জীবনে দুটো কাজ কখনো করবেন না, মিথ্যেবাদী মানুষের সাথে প্রেম আর সত্যবাদী মানুষের সাথে খেলা। তাসের জোকার আর আপন মানুষের ঠোকর প্রায়ই খেলার মোড় ঘুরিয়ে দেয়। কারোর ওপর খুব বেশি নির্ভর করবেন না, কারণ অন্ধকারে নিজের ছায়াও সঙ্গ ছেড়ে দেয়। দুনিয়াতে সবকিছুই পাওয়া যায়, শুধু নিজের ভুল পাওয়া যায় না। হাতে ঘড়ি যাই থাকুক, সময় নিজের হওয়া উচিত। ইচ্ছেগুলোকে একটু কমিয়ে দেখুন, আপনি খুশির সংসার দেখতে পাবেন। শুধু মানুষ হওয়া যথেষ্ট নয়, মানুষের ভেতর মনুষ্যত্ব থাকাও জরুরি। অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যকে মাথা নিচু করিয়ে খুশি হয়, আর সংস্কার নিজে মাথা নিচু করে খুশি হয়। আল্লাহর সামনে কাঁদুন, কিন্তু মানুষের সামনে কাঁদার ভুল কখনো করবেন না। এখন সব ভ্রম ভেঙে যাচ্ছে। যে সম্পর্কগুলো খুব কাছের ছিল সেগুলো দূরে সরে যাচ্ছে। আমাদের সাথে তারা আগে থেকেই সম্পর্ক কম রাখত, আমরাই ভালোবাসার ভ্রম পুষে রেখেছিলাম। মানুষ নিজের চালাকি নিয়ে গর্ব করতে ব্যস্ত, বুঝতেই পারল না তারা কি হারালো। জীবনে ভালো মানুষদের সবসময় নিজের সাথে বেঁধে রাখুন, কারণ সোনাকে পিতল বলে বিক্রি করার লোক এখানে অনেক পাবেন। ঠান্ডা জল আর গরম ইস্ত্রি কাপড়ের সব ভাঁজ ও কোচকানো ভাব দূর করে দেয়, ঠিক তেমনি ঠান্ডা মাথা আর উৎসাহে ভরা মন জীবনের সব জটিলতা মিটিয়ে দেয়। দুঃখ এটা নয় যে সময় সাথ দেয়নি, দুঃখ এটা যে যাকে সময় দিয়েছি সে সাথ দেয়নি। আল্লাহর উপর কখনো হতাশ হবেন না, আর সংসারের কাছে কখনো আশা করবেন না। আসুন, কাউকে যাচাই করার জেদ ছেড়ে তাকে বোঝার চেষ্টা করি। পরিস্থিতি বদলানো যখন সম্ভব না হয়, তখন মনের স্থিতি বদলে ফেলুন, সব কিছু আপনা আপনি বদলে যাবে। মানুষের এখন আর প্রয়োজন নেই, এখানে সবাই নিজের মোবাইলের সাথে কথা বলে। ফোনও অদ্ভুত জিনিস, দূরের মানুষের সাথে দূরত্ব কমায় আর কাছের মানুষের সাথে দূরত্ব বাড়ায়। অনেক দূর যেতে হয় এটা জানার জন্যে যে কে আমার কাছের। যতক্ষণ নিজের ওপর না ঘটে, অনুভূতি আর আবেগ মানুষের কাছে মশকরা মনে হয়। বড় হও, কিন্তু তার সামনে নয় যে তোমাকে বড় করেছে। যে পড়ে দিয়েও সামলে নেয় সে প্রায়ই জীবনকে বুঝে যায়। নিজের কাছে নিজের চরিত্র সঠিক হোক, দুনিয়ার নজরে তো আল্লাহ ছাড়া কেউ নিখুঁত নয়। হে জীবন, তোর কাছে শুধু এটুকুই চাই, মাটিতে বসলে মানুষ যেন সেটাকে আমার মহত্ব বলে, আমার অভাব বা স্ট্যাটাস নয়। আসল সুখ তখন পাবেন যখন ধ্যান বাইরের বদলে মনের ভেতরে দেবেন। আমি খুব সস্তা, কেউ একটু মিষ্টি কথা বললেই আমি বিক্রি হয়ে যাই। একটা ইচ্ছে পূরণ না হলে মানুষ আল্লাহর কদর করা ভুলে যায়। আমরা তো তবুও মানুষ। যদি অবসরের মুহূর্তে তুমি আমাকে মনে করো, তবে আর করো না, কারণ আমি একা হতে পারি কিন্তু ফালতু নই। যখন মানুষ সফল হতে শুরু করে, তখন অন্যরা খুশি হয় না, বরং জ্বলতে থাকে। আল্লাহ না জানি কতজনের ভাগ্য সাজিয়েছেন। ইস, আজ যদি তিনি আমাকে বলতেন, আজ তোর পালা। আশার ওষুধ না দিলে জীবনের শরীর খারাপ হতে শুরু করে। আপনার চোখ প্রায়ই সেই মানুষগুলোই খোলে যাদের আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেন। আমি ভাগ্যের সবচেয়ে প্রিয় খেলনা, যে রোজ আমাকে ছেড়ে দেয় আবার ভাঙার জন্যে। বিশ্বাস শেষ হয়ে গেলে আর কিছুই অবশিষ্ট থাকে না। স্বপ্ন বুনেছিলাম আর একাকিত্ব তার কাঁটা। এই ভালোবাসায় বন্ধুদের অনেক ক্ষতি হয়েছে। দুনিয়ার সব কিছুই ভেঙে গেলে জোড়া লাগানো যায়, সব কিছুই মেরামতের যোগ্য, শুধু বিশ্বাস ছাড়া। যাদের অন্যদের জন্য একটু বেশি চিন্তা হয়, তারা এই দুনিয়ায় একা থেকে যায়। না জানি কত স্বপ্ন ভেঙেছে শুধু এটা ভেবে যে মানুষ কি বলবে।
কারুর ওপর অভিযোগ করার আগে এটা দেখা উচিত যে আমরা নিজেরা কতটা সঠিক। এটা ভেজালের যুগ। হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দিন, সম্পর্ক দীর্ঘদিন টিকবে। খুশি কিনে আনুন উদাস চেহারার জন্য। হে খোদা, আমার চরিত্রের দাম এতটাই করে দাও। জীবন এতটাও খারাপ ছিল না জনাব, শুধু কিছু ধূর্ত মানুষকে হৃদয় জায়গা দিয়েছিলাম। সৌন্দর্য সস্তা কিন্তু চরিত্র দামি, ঘড়ি সস্তা কিন্তু সময় দামি। সম্ভবের সীমা জানার একটাই উপায়, অসম্ভবের চেয়েও এগিয়ে যাওয়া। কখনো সুবিধা নিয়ে ক্লান্ত হয়ে গেলে নিজের নিচু হয়ে যাওয়া চিন্তাধারাকে একটু তুলে নিও। ধোঁকাবাজির যুগ এটা সাহেব। যদি বিশ্বস্ততা চান তবে কুকুর পুষুন, মানুষ নয়। কিছু মানুষ ঝাড় দেওয়ার যোগ্যও ছিল না, আর আমরা জীবনভর তাদের নিজেদের গোপন কথা বলে এসেছি। মিথ্যেবাদী মানুষ শেষে নিজেকে ছাড়া আর কাউকে ধোঁকা দেয় না। কিছু মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকা কুকুরের মতো হয়, যারা অকারণে অন্যদের দেখে ঘেউ ঘেউ করে। বাঁচার ধরন বড় অদ্ভুত। মানুষ সাবান দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার রাখে, আর মনের ভেতর সব ময়লা জমিয়ে রাখে। আজকালকার সম্পর্কের চেয়ে মোবাইলের ব্যাটারি ভালো, শেষ হওয়ার আগে অন্তত ওয়ার্নিং তো দেয়। অনেক দিন ধরে ভাবছিলাম, এখন বুঝলাম পকেট আর চোখের শূন্যতার মধ্যে কি সম্পর্ক। কাউকে আপন করার জন্য লাখো গুণও কম পড়ে যায়, আর হারানোর জন্য একটা ভুল বোঝাবুঝিই যথেষ্ট। সম্পর্ক পালন করার লোক কম পাওয়া যায়। প্রশ্নটা অহংকারের নয়, সম্মানের। কেউ যদি কথা বলার ধরন বদলায়, আমরা রাস্তা বদলে ফেলি। আল্লাহ তখন খুব খুশি হন যখন তিনি দেখেন যে দুঃখের পরেও মানুষ তার উপর বিশ্বাস রেখেছে। আজকাল গুরুত্ব তখন বোঝা যায় যখন আপনজনের কথা বলার ধরন সময়ের সাথে বদলে যায়। অহংকারে মানুষকে মানুষ বলে মনে হয় না। যেমন ছাদে উঠে গেলে নিজের ঘর আর দেখা যায় না। একজন ভালো মানুষ তার মুখের ভাষা দিয়েই পরিচিত হয়, নইলে ভালো কথা তো দেওয়ালেও লেখা থাকে। মানুষ বলে যে মানুষ নিজের ভাগ্য নিজেই লেখে। যদি এটা সত্যি হয়, তবে নিজের ভাগ্যে কষ্ট কে লেখে? আমি সব আর তুই কিছু না, ব্যাস এই চিন্তাই আমাদের মানুষ হতে দেয় না। কোনোদিন যদি মনে করতে না পারি, তবে স্বার্থপর ভেব না বন্ধু। আসলে এই ছোট জীবনে অনেক সমস্যা আছে। সময়ের সিদ্ধান্ত কখনো ভুল হয় না, শুধু সেটা প্রমাণ হতে সময় লাগে। মানুষকে তাদের ভাষাতেই উত্তর দিলে তারা প্রায়ই রেগে যায়। খুশি তো সবার কাছে আছে, শুধু একজনের খুশিতে অন্যজন বিরক্ত। স্ট্যাটাস নিয়ে কখনো অভিমান করবেন না, ওরা মাটি থেকে শুরু হয়ে মাটিতেই শেষ হয়। সমস্যা এটা নয় যে টাকার দাম কমে গেছে, সমস্যা এটা যে টাকার জন্য মানুষ দিন দিন নিচে নেমে যাচ্ছে। মিথ্যে দিয়ে তৈরি করা দেওয়ালকে ভাগ্য মেরামতের সুযোগ দেয় না, সরাসরি ভেঙে দেয়। আপনি যত ভালো হবেন, আপনার পাল্লায় তত খারাপ লোক পড়বে। আগে জীবনে অল্প টেনশন থাকত, এখন টেনশনে অল্প জীবন আছে। জীবনটা জোকারের মতো হয়ে গেছে, যে আসে নিজের মনোরঞ্জন করে চলে যায়। কলিযুগ নয় বন্ধু, স্বার্থপর যুগ চলছে। আল্লাহকে ভয় না পেলেও চলবে, কিন্তু কর্মফলকে অবশ্যই ভয় পেও। কারণ কর্মের ফল আল্লাহও মাফ করেন না, মানুষের হকের ক্ষেত্রে। আল্লাহ সত্যবাদী মানুষকে একটু কম দেন, কিন্তু সাথে পুরোটা থাকেন। আর ভুল মানুষের কাছে সব থাকে, কিন্তু আল্লাহর সঙ্গ থাকে না। সম্পর্কের উজ্জ্বলতা শুধু হাত মেলানোয় আসে না, বিপদের সময় হাত ধরে রাখলে আসে। কি যায় আসে আমরা কেমন, যে যা ধারণা করে নিয়েছে তার জন্য আমরা তেমনই। যে বিপদে সাথ দেয় আর যে বিপদে ছেড়ে যায়, তাদের সারা জীবন মনে থাকে। শুধু তারাই আপনার পরোয়া করে যারা আপনি চুপ থাকলেও আপনাকে বুঝতে পারে। ভালো ব্যবহারের কোনো অর্থনৈতিক মূল্য না থাকলেও কোটি মানুষের মন কেনার শক্তি তার আছে। সাইলেন্ট মোডে শুধু ফোন ভালো লাগে, সম্পর্ক বা বন্ধুরা নয়। সরলতা নিয়ে জ্ঞান সবাই দেয়, কিন্তু সবাই মরে ওই সুন্দর চেহারার ওপরই। চমৎকার পরিশ্রম করলে ঘটে, মানত করলে নয়। ছোটবেলায় শুনেছিলাম গরম পশমে হয়, স্কুলে শিখলাম গরম জুন মাসে হয়, যৌবন বলল গরম রক্তে হয়। জীবনে অনেক ধাক্কা খেয়ে বুঝলাম গরম পশমে, জুনে বা রক্তে নয়, গরম আসলে টাকার নেশায় হয়। কাউকে কষ্টে দেখে যদি তোমারও কষ্ট হয়, তবে বুঝে নিও তোমার আত্মায় আল্লাহর ভয় আছে। মুখের হাসিতে সব দুঃখ লোকাও, অনেক কিছু বলো কিন্তু আসল কথা কিছু বলো না। নিজে কখনো রেগে যেও না, সবাইকে মানিয়ে নাও, এটাই জীবনের রহস্য। ব্যাস, বেঁচে যাও।
যখন মানুষই থাকবে না তখন তার ভুল দিয়ে কি করবেন? এখানে কয়েক মিনিটে জীবন শেষ হয়ে যায়। তাই ছেড়ে দিন না, এগিয়ে যান। এই দুনিয়া তাদের সস্তায় লুটে নেয় যাদের নিজের মূল্যের কোনো ধারণা নেই। অদ্ভুত অভ্যাস আর গজব স্বভাব, ঘৃণা হোক বা ভালোবাসা, মানুষ খুব মন দিয়ে করে। মনে সবসময় জয়ের আশা থাকা উচিত। ভাগ্য বদলাক বা না বদলাক, সময় ঠিকই বদলায়। অহংকারের একটাই সমস্যা, এটা আপনাকে কখনো বুঝতেই দেয় না যে আপনি ভুল। কারোর জন্য এতটাও নিচে নেমো না যাতে সে তোমাকে পিষে দিয়ে চলে যায়। আপনজনের ভালোবাসায় এতটাই ভেজাল ছিল যে বিরক্ত হয়ে শত্রুদের মানাতে চলে গেলাম। শেষ হয়ে গেল তাদের সাথেও সম্পর্ক, যাদের দেখে মনে হতো সারা জীবন সাথ দেবে। মানলে তো সবার সাথে আত্মার সম্পর্ক, আর না মানলে কে কার কি লাগে। এই অদ্ভুত দুনিয়ার আজব দৃশ্য, মানুষ সব কিছু জড়ো করতে ব্যস্ত, শেষে খালি হাতে যাওয়ার জন্য। হে জীবন, বল তোর মধ্যে এমন কি আছে? এত সমস্যার পরেও মানুষ তোকে হারাতে চায় না। শুকনো পাতা ডালকে বলল, চুপিসারে আলাদা করো, নইলে মানুষের সম্পর্ক থেকে বিশ্বাস উঠে যাবে। এখন তো খারাপ সময়ে সম্পর্ক মরে যায়। আগে সম্পর্ক টিকিয়ে রাখতে মানুষ মারা যেত। যখন নিজে আঘাত লাগে তখনই অন্যের ক্ষত নজরে আসে। যখন ভাগ্য সাথ দেয় না তখন বুঝে নিও পরিশ্রম সাথ দেবে। জ্ঞানের সঠিক ব্যবহারই আসল জ্ঞান, নইলে জ্ঞানও এক প্রকার মূর্খতা। সময় আর প্রত্যাশা বদলালেই সবার আসল চেহারা সামনে আসে। কিংবা আমাদের মধ্যে কোনো কমতি আসে, অথবা তারা অভিনয় ভালো করতে শুরু করে। খুশি তারা পায় না যারা নিজের শর্তে জীবন বাঁচে, বরং খুশি তারা পায় যারা অন্যের খুশির জন্য নিজের শর্ত বদলে ফেলে। একদিন তাদের অহংকারেও হোঁচট লাগবে যারা মাটিতে দেখে পা ফেলে না। মিথ্যে, অহমিকা আর জেদের গিঁট যদি খুলে দেওয়া হয়, তবে জট পাকানো সম্পর্কগুলো সহজে মিটে যায়। মানুষ ভুল করে যা শেখে তা অন্য কোনোভাবে শিখতে পারে না। ওজন নিজের কথায় আনুন, গলার স্বরে নয়। কারণ ফসল বৃষ্টিতে হয়, বন্যায় নয়। যখন আপনাকে থামানোর সব উপায় ব্যর্থ হয়, তখন মানুষ আপনাকে পাগল ঘোষণা করে দেয়। প্রতারণা কখনো মরে না। আজ তুমি দেবে, কাল তুমি পাবে। ক্ষমা বারবার করুন, কিন্তু বিশ্বাস শুধু একবারই করুন। সাবধান থাকুন এমন মানুষদের থেকে যাদের হৃদয়েও বুদ্ধি থাকে। জানি না কেন আমার অস্তিত্বের আয়না ভেঙে গেল, আপনজনের পাথর কি দারুণ নিশানায় লাগল। রাগ আপনার এমন এক গুণ যেখানে ফাঁসবেনও আপনি, জট পাকাবেনও আপনি, পস্তাবেনও আপনি, আর বিচ্ছেদও আপনারই হবে। শরীরের জন্য সেরা ওষুধ হলো শান্ত মন, আর শান্ত মনের জন্য সেরা ওষুধ হলো কোনো কথা হৃদয়ে না নেওয়া। যে সম্পর্কে প্রতিটা কথার মানে বোঝাতে হয় আর সাফাই দিতে হয়, সেই সম্পর্ক নয়, বোঝা। চোখের জল বড় মাসুম হয়, এটা তাদের জন্য পড়ে যাদের আমাদের নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। অদ্ভুতভাবে কাটছে জীবন, ভাবলাম কিছু, পেলাম কিছু, আর হলো অন্য কিছু। যদি আপনি সেটাই করেন যা সব সময় করে এসেছেন, তবে আপনি সেটাই পাবেন যা সব সময় পেয়ে এসেছেন। ফ্রিতে কেউ হাসার কায়দা শেখায় না, বিনিময়ে জীবনের সব খুশি ধ্বংস করতে হয়। সময়ের কাছ থেকে একটা গভীর কথা শিখুন, বদলে যাওয়ার শিক্ষা, কারণ সময় কখনো নিজেকে বদলাতে ক্লান্ত হয় না। অহংকার এমন এক দৌড় যেখানে প্রত্যেক বিজয়ী আসলে হেরে যায়। সেই মুহূর্তকে খারাপ বলবেন না যা আপনাকে হোঁচট দেয়, বরং সেই মুহূর্তের কদর করুন, কারণ সেটা আপনাকে বাঁচার কায়দা শেখায়। সেই সব অভিশাপ থেকে বাঁচুন যা মুখে বলা হয় না। ইচ্ছেগুলোর চামড়ায় ভাঁজ পড়তে শুরু করেছে, আর দায়িত্বগুলো জাবান হতে শুরু করেছে। মন খুলে প্রশংসাও করুন, মন খুলে হাসুন। কেন নিজেকে বেঁধে রাখেন? পাখির মতো বাঁচুন। জীবন সেটা নয় যা আমরা বাঁচি, জীবন সেটা যা আমাদের মনে থাকে। মন যতই কষ্টে থাকুক, কষ্ট দেবার মানুষটা মনেই থাকে। কিছু আলাদা করতে চাইলে বিশ্বস্ত হন, নইলে বাধ্যবাধকতার নামে বিশ্বাসঘাতকতা তো সবাই করে। আমরা তো আলাদা হয়েছিলাম তোমাকে আমার গুরুত্ব বোঝানোর জন্য, কিন্তু তুমি তো আমাদের ছাড়াই বাঁচা শিখে গেলে। যারা ভেতর থেকে মরে যায়, প্রায়ই তারাই অন্যদের বাঁচতে শেখায়। কারোর প্রতি মনের টান বেশি হয়ে গেলে সে তার কদর করতে ভুলে যায়। ভুল সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে
একা থাকা ভালো। খারাপ সময় দুঃখ তো দেয়, কিন্তু মুখে মিষ্টি কথা বলে তাদের আসল রূপ দেখিয়ে দেয়। প্রতিটি সম্পর্কের একটা মর্যাদা থাকে, এবং আমাদের সেই মর্যাদা কখনো ভাঙা উচিত নয়, কারণ সম্পর্কের মর্যাদা ভাঙলে অনেক কিছু শেষ হয়ে যায়। দুঃখ ভোগ করা মানুষ ভবিষ্যতে সুখী হতে পারে, কিন্তু দুঃখ দেওয়ার মানুষ কখনো সুখী হতে পারে না। মানুষের মন রাখতে রাখতে কখন নিজের মন ভেঙে গেল বুঝতেই পারলাম না। মিথ্যে কচমে মানুষ তো মরে না, কিন্তু বিশ্বাস অবশ্যই মরে যায়। দুঃখ নিজের আর সুখ অন্যের সবসময় বেশিই মনে হয়। অন্যকে সম্মান করুন, যাতে অন্যরাও আপনাকে সম্মান করে। হেসে ব্যথা সহ্য করা খুব কঠিন। নিজের করা ভুলগুলোকে কিছু মানুষ ভাগ্য বলে মনে করে। নীরবে যারা কাঁদে তাদের ব্যথা বোঝা সবার পক্ষে সম্ভব নয়। আমরা একে অপরকে ছাড়া কিছুই নই, এটাই সম্পর্কের সৌন্দর্য। জীবন সবাই বাঁচে, কিন্তু কেউ সব পেয়েও দুঃখী থাকে, আবার কেউ অল্পতেই খুশি থাকে। সন্দেহের সাথে দৌড়নোর চেয়ে আত্মবিশ্বাসের সাথে হেঁটে চলা ভালো। জীবন যখন হাসাবে তখন বুঝবেন ভালো কাজের ফল পাচ্ছেন, আর যখন কাঁদাবে তখন বুঝবেন ভালো কাজ করার সময় এসেছে। লালন পালন আর সংস্কার খুব গুরুত্বপূর্ণ। শুধু পড়াশোনা করলেই কেউ মানুষ হয় না। মানুষের সাথে কথা বলা এই জন্যই কমিয়ে দিয়েছি, কারণ নিজের লোকের মুখেই নিজের নিন্দে শুনেছি। খুশি তো কবেই আমার ওপর অভিমান করেছে। ইস, এই দুঃখগুলোকেও যদি কারোর নজর লেগে যেত। সময় তৈরিকারীকে একটু সময় দিয়ে দেখুন, তিনিই আপনার সময় বদলে দেবেন। অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে কাজ করুন, এতে আপনার ভবিষ্যৎ নিজে থেকেই সুন্দর হয়ে যাবে। কিছু পাওয়ার জন্য দৌড়তেই হবে এমন নয়, অনেক কিছু থেমে থাকলেও পাওয়া যায়, যেমন শান্তি, স্বস্তি আর আল্লাহর স্মরণ। মনে রাখবেন, এই যাত্রা শুধু বড়লোক হওয়ার নয়, ভালো মানুষ হওয়ারও। পরিশ্রম ছাড়া কিছু পাওয়া যায় না। প্রকৃতি পাখিকে খাবার আর জল দেয়, কিন্তু বাসায় পৌঁছে দেয় না। অন্যকে কাঁদিয়ে পাওয়া জিনিস কেঁদে হারাতে হবে, এই কথাগুলো বোঝা খুব জরুরি। কোনো ডাক্তার আপনাকে স্বাস্থ্যবান বানাতে পারে না, কোনো ফিটনেস ট্রেনার আপনাকে রোগা করতে পারে না, কোনো শিক্ষক আপনাকে বুদ্ধিমান বানাতে পারে না, কোনো গুরু আপনাকে সাফল্য এনে দিতে পারে না, কোনো ধনী আপনাকে ধনী বানাতে পারে না। সবাই পরামর্শ দিতে পারে, কিন্তু পরিশ্রম আমাদের নিজেদেরই করতে হবে। প্রায় শুনি যে দুনিয়া বদলে গেছে। কি বদলেছে? লঙ্কা তার ঝাল বদলায়নি, আম তার মিষ্টটা বদলায়নি, পাতা তার সবুজ রং বদলায়নি। বদলেছে তো মানুষ আর তার মনুষ্যত্ব, আর দোষ দেয় পুরো পৃথিবীকে। সুখের অর্থ হলো যা আছে তার আনন্দ নেওয়া, দুঃখের অর্থ হলো আমার আরও চাই। অভিজ্ঞতা একটাই কথা শিখিয়েছে, নতুন ব্যথাই হলো পুরনো ব্যথার ওষুধ। ছোটবেলায় ভর দুপুরে পুরো পাড়া চষে বেড়াতাম, এখন যখন থেকে ডিগ্রি বুঝলাম তখন থেকে পা জ্বলে। গন্তব্য আমাদের খুব কাছ দিয়ে চলে গেল, আর আমরা অন্যদের রাস্তা দেখাতে ব্যস্ত রইলাম। কিছু জমা তো তাদের কাছেই থাকে যারা বিলিয়ে দিতে জানে। জীবন কি অদ্ভুত হয়ে গেছে! খুশি থাকার চেয়ে খুশি দেখানো বেশি জরুরি হয়ে গেছে। আগে খুব লাগতো, এখন অভ্যাস হয়ে গেছে। এই ব্যথা আগে ছিল, এখন ইবাদত হয়ে গেছে। শহরে রোজগার শুরু করার পর থেকে নিজের ঘরেই মেহমান হয়ে গেছি। বুদ্ধিমান হওয়া ভালো কথা, কিন্তু এর চেয়েও ভালো কথা হলো এটা যেন শুধু আপনিই জানেন। জীবনে প্রায়ই এমন হয়, আমরা যার সঙ্গ পাওয়ার জন্য ছটফট করি, সে অন্য কাউকে খুশি করতে ব্যস্ত থাকে। যে তোমাকে আপন করতে চাইবে, সে হাজারো কমতির মাঝেও একটা গুণ খুঁজে নেবে, আর যে তোমাকে ফেরাতে চাইবে, সে হাজারো গুণের মাঝেও একটা ভুল খুঁজে তোমাকে ছেড়ে যাবে। নিজের পথে এগিয়ে চলো, ধীরে চলো, কিন্তু চলতে থাকো। একজন ভালো মানুষের স্বভাবই হলো অন্যদের সাথে খুব গভীরভাবে জড়িয়ে পড়া। আপনি জুড়বেন তাদের ভালোর জন্য, কিন্তু খারাপটা আপনার সাথেই হবে। তো এমন ভালো কাজ কেন করবেন যার শেষ হয় খারাপ দিয়ে? যেখানে ভালো মন্দের ভেদাভেদ ভুলে শুধু ভুলকেই প্রশ্রয় দেওয়া হয়, সেখানে একা থাকাই ভালো। যদি কারোর জন্য কিছু করতে চান, তবে তাকে আগে একটু সময় দিয়ে দেখুন। যদি সেই সময়ে সে আপনার সম্মান বজায় রাখে, তবেই তার চিন্তা করার অধিকার ও প্রয়োজন আপনার আছে। কারণ সব মানুষ সবার কাছ থেকে কদর বা চিন্তার আশা রাখে না, আর রাখাও উচিত নয়। সাহস রাখুন, আজ যতটা দুঃখ পাচ্ছেন, আগামী সময়ে আপনার জীবন তার চেয়ে লাখ গুণ ভালো হবে। যে রাস্তা আল্লাহ আপনার জন্য খুলেছেন, তা কেউ বন্ধ করতে পারবে না। আপনি কারোর জন্য নিজের অস্তিত্বও বাজি রেখে দিন। সে ততক্ষণই আপনার, যতক্ষণ আপনি তার কাজের। কাউকে এতটাও সময় দেবেন না যাতে সে সময় এলে আপনার গুরুত্বই ভুলে যায়। কখনো কখনো সামনের জনের ভুল থাকে না, আমরাই প্রয়োজনের চেয়ে বেশি আশা করে ফেলি। যদি কারোর কদর করতে হয়, তবে সময় থাকতে করুন।
পরে শুকনো গাছে জল দিয়ে সবুজের আশা করা বোকামি। গন্তব্য যতই উঁচুতে হোক, দেখে কখনো ঘাবড়াবেন না, কারণ রাস্তা সবসময় পায়ের নিচেই থাকে। সম্পর্ক কখনো আপনা আপনি ভাঙে না, অজ্ঞতা, অহংকার আর আপনার ব্যবহার তা ভেঙে দেয়। আমার মন খারাপ নিয়ে কেন কথা বলেন মশাই? আঘাত তো আপনজনই দেয়, তাই অকারণে হেসে নি। যে সম্পর্কে সম্মান নেই সেই সম্পর্কে না থাকাই ভালো। যে আপনার মূল্য বুঝল না, তাকে বোঝাতে গেলে নিজের দাম আরও কমে যায়। প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা খুশি কেড়ে নেয়। আমরা যে দুনিয়ায় থাকি তার নকল রূপ একদম আসল। আমরাও সেই, সম্পর্কও সেই, রাস্তাও সেই, বদলায় শুধু সময়, অনুভূতি আর দৃষ্টিভঙ্গি। প্রয়োজন ছাড়াও মানুষের খেয়াল রাখা একটা ভালো ব্যক্তিত্বের পরিচয়। জীবন থেকে সুন্দর মুহূর্তগুলো চুরি করে নিন, নইলে দায়িত্ব আপনাকে অবসর দেবে না। বিশ্বাসের দুটো রূপ, কেউ আল্লাহর জন্য সব ছেড়ে দেয়, আর কেউ আল্লাহর উপরই সব ছেড়ে দেয়। আজকাল মানুষ সব জিনিসের দাম জানে, কিন্তু গুরুত্ব জানে না। এই বিশ্বাস্ততা তো সেই সময়ের কথা সাহেব, যখন বাড়ি কাঁচা ছিল আর মানুষ সাচ্চা ছিল। আয়নার কত ভাঙবে, মানছেন না কেন যে দাগটা চেহারায়? ভুল তারা ছিল না যারা ধোঁকা দিয়েছে, ভুল আমিই ছিলাম যে সুযোগ দিয়েছি। আমার দোষের কথা এমনভাবে বলে যেন তারা নিজের চরিত্রে ফেরেশতা। জিন্দাদিল থাকুন মশাই, এই চেহারায় উদাসীনতা কেন? সময় তো কাটছেই, বয়সের তোয়াক্কা কি করে? আন্দাজে কোনো মানুষের ক্ষমতা মাপবেন না। স্থির নদী প্রায়ই গভীর হয়। মায়ের মতো কেউ খেয়াল রাখতে পারে, এটা শুধু খেয়ালই হতে পারে। তীরে বসে ভাবি আজ কে বেশি অসহায়, এই কুল যে চলতে পারে না, নাকি ওই ঢেউ যে থামতে পারে না? চিন্তা, ঋণ আর প্রেম কেউ ইচ্ছে করে করে না, সময় আর পরিস্থিতি অনুযায়ী হয়ে যায়। সংসারের সবচেয়ে নিরাপদ বীমা হল আল্লাহর ওপর ভরসা। শুধু স্মরণ করুন আর ভালো কাজের কিস্তি জমা করতে থাকুন। ব্যথা ওরাই পায় যারা সম্পর্ক মন থেকে পালন করে। কথা বলা তো 2 বছর বয়সেই শিখে যায়, কিন্তু কি বলতে হবে তা শিখতে পুরো জীবন লেগে যায়। তাদের আপন ভেবে কি লাভ, যাদের মনে আপনার জন্য কোনো আপনপন নেই? যখন প্রয়োজন তখন সাহায্য মেলে না, সাহায্য তখন মেলে যখন প্রয়োজন থাকে না। পুণ্য জমা করতে শুরু করুন সাহেব, খবর পাকা, টাকা সাথে যাবে না। আজকাল সম্পর্ক তো সূর্যমুখী ফুলের মতো, যেদিকে লাভ বেশি সেদিকেই ঘুরে যায়। তীর বিঁধলেও এতটা ব্যথা হয় না যতটা ব্যথা দেয় সবচেয়ে কাছের মানুষের কটু কথা। যে অন্যের হক আর খুশি কেড়ে নেয়, তার সুখের আয়ু খুব কম হয়। কদর আর সময়ও খুব অদ্ভুত। যার কদর করবেন সে সময় দেয় না, আর যাকে সময় দেবেন সে কদর করে না। যা পাওয়া যায়নি তা পাওয়ার ইচ্ছে অবশ্যই করবেন, কিন্তু যা পেয়েছেন তার অনাদর কখনো করবেন না। অন্য কিছু পাওয়ার লোভে নিজের অস্তিত্ব হারাবেন না। যাই হয়ে যাক, যে কদর করে না তার জন্য কখনো কাঁদবেন না। সব সময়ের খেলা সাহেব। পাওয়ার আগে মানুষ ছটপট করে, পাওয়ার পর আর কদর করে না। এটাই মানুষের এমন এক স্বভাব যা তাকে আর কোথাওকার রাখে না, না ঘরের না ঘাটের। জীবনের তেতো সত্যটা আজ জেনেই নিন। সময় কাঁদা আর বিনা কারণে কদর করা মানুষের কোনো আপন হয় না। মানুষ ততক্ষণই থাকে যতক্ষণ আপনার সঙ্গ প্রয়োজন। একবার তাদের স্বার্থ ফুরিয়ে গেলে তারা আপনার হাত ও সঙ্গ দুটোই ছেড়ে দেয়। খালি পেট, খালি পকেট আর মিথ্যে প্রেম মানুষকে জীবনে অনেক কিছু শিখিয়ে যায়। শক্তিশালী তো সে যে কাঁদার পরেও নিজেকে বোঝায়, আল্লাহ আছেন, সব ঠিক করে দেবেন। সত্যি বলে কারোর মন ভেঙে দিন, কিন্তু মিথ্যের পর্দার আড়ালে কারোর বিশ্বাস ভাঙবেন না। আল্লাহ আপনাকে জীবনরূপী এক উপহার দিয়েছেন। এখন এর দাম বাড়াবেন না কমাবেন তা আপনার হাতে। সব লেখা সবাই বুঝতে পারে না, কারণ লেখক আবেগ লেখে আর মানুষ শুধু শব্দ পড়ে। খুশি তারা পায় না যারা নিজের শর্তে জীবন বাঁচে। খুশি তো তারা পায় যারা অন্যের খুশির জন্য নিজের শর্তই বদলে ফেলে। মানুষকে হারাতে ভয় পাবেন না, ভয় পান এটা ভেবে যে মানুষের মন রাখতে রাখতে আপনি নিজেকেই না হারিয়ে ফেলেন। কারোর ওপর বেশি রাগ করার চেয়ে ভালো হলো নিজের জীবনে তার গুরুত্ব কমিয়ে দেওয়া। তাড়াহুড়ো করে করা বিশ্বাস আর পরিশ্রম ছাড়া করা আশা, এই দুটোর ফল ধোঁকাই হয়। চুপিসারে ব্যথা সহ্য করি, এখন আমি প্রায়ই খুশি থাকি। যখন জামানার চোখে খচখচ করবেন তখন বুঝে নেবেন আপনার উজ্জ্বলতা বাড়ছে। মুখে বলে নয়, করে দেখান,
কারণ মানুষ শোনার চেয়ে দেখা বেশি পছন্দ করে। শুধু একটা ভুলের অপেক্ষা, মানুষ ভুলে যাবে আপনি আগে কতটা ভালো ছিলেন। নিজের উপর এতটাই কাজ করুন যেন মানুষকে নিজের যোগ্যতা আপনা আপনি নজরে আসে। এটা দুনিয়া সাহেব, আড্ডায় বদনাম আর একান্তে সালাম করে। ভালো মানুষের সবচেয়ে বড় গুণ হল তাদের মনে রাখতে হয় না, তারা মনে থেকে যায়। বিশ্বাস সবার উপর করুন, কিন্তু সাবধানতার সাথে, কারণ মাঝে মাঝে নিজের দাঁত ও জিভ কেটে ফেলে। মানুষকে ধোঁকা মানুষ দেয় না, বরং সেই আশাগুলো ধোঁকা দেয় যা সে অন্যের কাছে রাখে। বড় বড় কথা বলার চেয়ে ভালো কোনো ছোট কাজ করে নিন। নিজেকে সময় দিন, আপনার প্রথম প্রয়োজন আপনি নিজে। যারা আমাকে ভুল বোঝে তাদের নিয়ে আমার কোনো অভিযোগ নেই, কারণ যার যতটা বুদ্ধি সে ততটাই বুঝবে। কেউ জীবন কাটাচ্ছে, কারোর জীবন কাটছে। খুব ভাগ্যবান তারা যারা নিজের জীবন বাঁচছে। কেউ আমাদের ভুল ধরলে আমাদের খুশি হওয়া উচিত, কারণ কেউ তো আছে যে আমাদের নিখুঁত করার জন্য নিজের বুদ্ধি আর সময় খরচ করছে। কিছুই স্থায়ী নয়, নিজেকে খুব বেশি চাপ দেবেন না, কারণ পরিস্থিতি যতই খারাপ হোক তা বদলে যাবে। আমার হাসি পায় সেই সব মানুষের ওপর যারা বাইরে আমার সাথে থাকে আর ভেতরে আমার বিরুদ্ধে। কিছু পুণ্য আর ভালো কাজ জীবনে এমনও করা উচিত যার সাক্ষী আল্লাহর ছাড়া আর কেউ না থাকে। ভালো কাজ করতে থাকুন প্রবাহমান জলের মতো। মন্দ কাজ বা সমালোচনা নিজে থেকেই কিনারে সরে যাবে, যেমন জলের তোড়ে আবর্জনা কিনারে সরে যায়। মানুষের উপকারে আসতে থাকুন, কারণ প্রকৃতির একটা নিয়ম আছে, যে কুয়ো থেকে মানুষ জল পান করে সেই কুয়ো কখনো শুকায় না। যে কোনো পরিস্থিতিতে যা আপনার কর্তব্য সেটাই আপনার ধর্ম, আপনার কর্মই আপনার পরিচয়, নইলে এক নামে তো হাজার মানুষ আছে। কখনো কখনো প্রকৃতি বা আল্লাহ আমাদের ইচ্ছে করেই এমন কঠিন পরিস্থিতিতে ফেলেন যাতে আমরা সেই সব মানুষের মুখের মুখোশ দেখতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। জীবনে সব সময় এমন মানুষদের পছন্দ করুন যাদের মন তাদের চেহারার চেয়েও বেশি সুন্দর। সুন্দর চিন্তা বা বিচার যেখানেই পাবেন গ্রহণ করুন, কারণ চেহারার সৌন্দর্য বয়সের সাথে ম্লান হয়ে যায়, কিন্তু চিন্তার সৌন্দর্য সবসময় হৃদয়ের কাছে থাকে। কখনো যদি কোনো জিনিস নিয়ে অহংকার হয়, তবে একবার কবরস্থান ঘুরে আসবেন। সেখানে আপনার চেয়েও অনেক সেরা মানুষ এখন মাটি হয়ে গেছে। মানুষ হিসেবে নিজের উপর এত অহংকার করবেন না। আল্লাহ আপনার আর আমার মতো কতজনকে মাটি দিয়ে বানিয়ে আবার মাটিতেই মিশিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকেই হীরের মতো মূল্যবান বানিয়েছেন, কিন্তু শর্ত একটাই, যে নিজেকে যত ঘষামাজা করবে সে তত বেশি উজ্জ্বল হবে। যে মানুষের কর্ম ভালো তার জীবনে কখনো অন্ধকার আসে না। অপেক্ষা করা মানুষেরা কেবল ততটুকুই পায় যতটুকু চেষ্টা করা মানুষেরা ছেড়ে দেয়। কিছু বলতে বা ভাঙতে কেবল এক মুহূর্ত লাগে, কিন্তু গড়তে বা সম্পর্ক জোড়া লাগাতে পুরো জীবন লেগে যায়। পড়ে গিয়েও প্রতিবার উঠে দাঁড়ানো এবং আবার চেষ্টা করাই হলো আসল জয়। পায়ে লাগা আঘাত আমাদের সাবধানে চলতে শেখায়, আর মনে লাগা আঘাত আমাদের বুদ্ধিমত্তার সাথে বাঁচতে শেখায়। যতক্ষণ মানুষের জীবনে সুখ দুঃখ না আসবে ততক্ষণ মানুষ বুঝবে কি করে যে জীবনে কোনটা ঠিক আর কোনটা ভুল। জলে পড়লে কেউ মারা যায় না, মানুষ তখনই মারা যায় যখন সে সাঁতার জানে না। পরিস্থিতি কখনো সমস্যা হয়ে দাঁড়ায় না, সমস্যা তখনই হয় যখন আমরা পরিস্থিতির মোকাবিলা করতে জানি না। নিজের অবস্থা নিয়ে কখনো আফসোস করা উচিত নয়, কারণ যাদের অবস্থা খারাপ হয় প্রায়ই তারাই জীবনে বড় সফলতা অর্জন করে। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন, কারণ আমাদের জীবনের অধিকাংশ দুঃখ আমরা আবেগে ভেসে যাওয়ার কারণেই পাই। যোগ্য লোকেরা না তো কারুর ভয়ে চাপে থাকে, না কাউকে চাপে রাখে। জবাব দিতে তারাও খুব ভালো জানে, কিন্তু কাদায় ঢিল ছুড়লে নিজের গায়ে ছিটকে আসবে এটা ভেবে তারা চুপ থাকে। দুর্বলরা তখন থামে যখন তারা ক্লান্ত হয়ে যায়, আর বিজয়ীরা তখন থামে যখন তারা জিতে যায়। শব্দ এবং ব্যক্তি একই থাকে, শুধু অর্থ বদলে যায়। যারা আমাদের ভালোবাসে তাদের জন্য আমরা সবসময় সঠিক, আর যারা লোক দেখানো সম্পর্ক রাখে তাদের জন্য সবসময় ভুল। হারিয়ে পাওয়ার মজাই আলাদা, কেঁদে হাসার আনন্দই অন্যরকম। হার তো জীবনের অংশ বন্ধু, হারার পর জেতার মজাই আলাদা। জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়, এবং এই সিদ্ধান্তগুলোই একদিন আপনার পুরো জীবন বদলে দেয়। আপন আর পরকে, আমি তো শুধু এটাই জানি যে আপনার আবেগ বোঝে সে আপন, আর যে আবেগের ধার ধারে না সে পর। যে দূরে থেকেও কাছে সে আপন, আর যে কাছে থেকেও দূরে সে পর। জীবন কষ্টে ভরা, সাহস আমাদের নিজেদের ভেতরেই জোগাতে হবে।
বিপদ প্রত্যেক মানুষের উপরই আসে, কেউ তাতে উজ্জ্বল হয়ে ওঠে, আবার কেউ ভেঙে টুকরো হয়ে যায়। অহংকার তার হয় যে বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায়, আর যে নিজের মেহনত দিয়ে অর্জন করেছে সে অন্যের মেহনতের কদর করতে জানে। কেউ মাটির কলসিকে জিজ্ঞেস করল, তুমি এত ঠান্ডা কেন? কলসি উত্তর দিল, যার অতীত মাটি আর ভবিষ্যৎ মাটি, তার আবার কিসের গরম? কেউ তার জীবনে খুব একা, আবার কেউ তার জীবনে একাই যথেষ্ট। সফল হওয়ার জন্য একাই এগিয়ে যেতে হয়। মানুষ তো তখনই আপনার সাথে আসে যখন আপনি সফল হয়ে যান। প্রদীপ কথা বলে না, তার আলোই তার পরিচয় দেয়। ঠিক তেমনি আপনি নিজের ব্যাপারে কিছু বলবেন না, ভালো কাজ করতে থাকুন, সেটাই আপনার পরিচয় দেবে। যে একবার অপরাধ ক্ষমা করে তাকে বিচারক বলে, আর যিনি বারবার অপরাধ ক্ষমা করেন তিনি পরম করুণাময় আল্লাহ। এটা স্বার্থপর দুনিয়া, কেউ কেন কারো সাথ দেবে? আল্লাহর উপর বিশ্বাস রাখুন, তিনিই সাথ দেবেন। বন্ধুরা, খারাপ থেকে খারাপ সময়েও আল্লাহর উপর থেকে আপনার বিশ্বাস যেন না টলে। আল্লাহর উপর আপনার বিশ্বাস অটুট হওয়া উচিত। আল্লাহর উপর বিশ্বাস রাখলে আমাদের জীবন একটি দিক ও উদ্দেশ্য খুঁজে পায়। যখন আমরা কোনো কঠিন সমস্যা বা সংকটের মুখোমুখি হই, তখন আল্লাহর উপর ভরসা আমাদের আশা ও সাহস যোগায়। এই বিশ্বাস আমাদের মনের শান্তি ও স্থিরতা দেয়, যার ফলে আমরা জীবনের চ্যালেঞ্জগুলো সহজে মোকাবিলা করতে পারি। কখনো নিজেকে ছোট মনে করবেন না। আপনাকেও সেই একই স্রষ্টা বানিয়েছেন যিনি অন্যদের বানিয়েছেন। আপনি কারোর পরামর্শ নিতে পারেন, কিন্তু এগিয়ে যেতে এবং নিজের গন্তব্য পেতে পরিশ্রম আপনাকেই করতে হবে। হ্যাঁ, গন্তব্য পেতে হলে পরিশ্রম আর উদ্দীপনার প্রয়োজন হয়, কিন্তু বুদ্ধিমত্তার সাথে এবং চিন্তাভাবনা করে এগোতে হবে। যারা তাড়াহুড়ো করে তারা পড়ে যায়। জীবনে এগিয়ে যেতে হলে নিজের উপর ভরসা রাখুন, অন্যের ওপর নয়। যতবার আপনি পড়বেন ততবার আপনি উঠবেন। এখন আর কারোর হাতও চাই না, কারোর সাথও চাই না। অপেক্ষা করলে ততটুকুই পাবেন যতটুকু চেষ্টা করা মানুষেরা ছেড়ে দেয়। তাই অপেক্ষা করবেন না। আপনি যতটা ভাবছেন জীবন তার চেয়েও দ্রুত গতিতে ছুটছে। হার কখনো মানবেন না। হ্যাঁ, কিছু লোক হার মেনে নেয়, কিন্তু মনে রাখবেন, পানিতে ডুবলে মানুষের মৃত্যু হয় না। মৃত্যু তখন হয় যখন সে সাঁতার জানে না। তাই হার না মেনে নিজের প্রচেষ্টায় নতুন পরীক্ষা নিরীক্ষা শুরু করুন। ব্যর্থতার মানে এই নয় যে আপনি জীবনে হেরে গেছেন, বরং ব্যর্থতার অর্থ হল আপনার কাজে আরও উন্নতি এবং সংশোধনের প্রয়োজন আছে। দেখুন, বুঝুন এবং ভাবুন, তারপর চেষ্টা করুন যতক্ষণ না সফল হচ্ছেন। লক্ষ্যের অর্ধেক রাস্তায় গিয়ে কখনো ফিরে আসবেন না, কারণ ফিরে আসতেও আপনাকে সেই অর্ধেক রাস্তাই অতিক্রম করতে হবে। যারা সুখে সাথ দেয় তারা আত্মীয়, কিন্তু যারা দুঃখে সাথ দেয় তারা ফেরেশতা। মুখের ওপর তিতো কথা বলা মানুষগুলো কখনো ধোঁকা দেয় না। ভয় তো পাওয়া উচিত সেই মিষ্টি কথা বলা মানুষদের, যারা মনে ঘৃণা রাখে এবং সময়ের সাথে বদলে যায়। ঘরের দায়িত্বগুলো মানুষের ঘুম কেড়ে নেয়। রাতে জাগা সব মানুষ প্রেমিক হয় না। ভাগ্যের সাথে লড়াইয়ের মজাই আলাদা। সে আমাকে জিততে দেয় না, আর আমি তার কাছে হার মানি না। যদি কেউ আপনার উপর ভরসা করে এবং আপনার কাছে আশা রাখে, তবে এটা তার বাধ্যবাধকতা নয়, বরং আপনার প্রতি তার ভালোবাসা ও বিশ্বাস। সফলতা শুধু এটা নয় যে আপনি প্রচুর টাকা আর নাম কামালেন, বরং সফলতা তো সেটাই যখন আপনি আপনার লক্ষ্য অর্জন করলেন এবং নিজের আসল আনন্দে থাকলেন। ক্ষুধার্ত মানুষ সব মর্যাদা ভেঙে ফেলে, আর টাকার লোভে মানুষ তার মনুষ্যত্বই ছেড়ে দেয়। সম্পর্ক হাতের মুঠোয় বালির মতো, জোরে ধরলেও ফসকে যায়, আলগা করে ধরলেও পড়ে যায়। তাই খুব সাবধানে আগলে রাখতে হয়। যে কোনো সমস্যার সমাধান নির্ভর করে আপনার পরামর্শদাতাকে তার ওপর। মানুষ তো আপনার ব্যাপারে শুধু অনুমান করে, আপনি আসলে কি সেটা শুধু আপনিই জানেন। দুর্বল মানুষ তখন কাঁদে যখন সে ক্লান্ত হয়ে যায়, আর একজন বিজয়ী তখন থামে যখন সে জিতে যায়। নিজের জন্য না হলেও তাদের জন্য সফল হন যারা আপনাকে ব্যর্থ দেখতে চায়। কখনো কখনো নিজের বড় স্বপ্নের কথা ছোট চিন্তার মানুষের সাথে আলোচনা করবেন না, কারণ তাদের সেই যোগ্যতা নেই যে তারা আপনার বড় স্বপ্ন বুঝতে পারবে। সবসময় অন্যের সাফল্য নিয়ে জানার বদলে নিজের সাফল্যের জন্য কাজ করা শুরু করে দিন। মানুষ বলে ভালোবাসা যদি সত্যি হয় তবে আপনার কাছে ফিরে আসবেই, কিন্তু প্রশ্ন হলো, ভালোবাসা যদি সত্যি হতো তবে আপনাকে ছেড়ে যেতই বা কেন? যদি কেউ আপনাকে ছেড়ে যায় তবে চিন্তা করবেন না, কারণ অনেক সময় ভুল মানুষকে যেতে হয় যাতে আপনার জীবনে সঠিক মানুষ আসতে পারে। যে মানুষ আপনার শব্দের মূল্য বোঝে না তার সামনে চুপ থাকাই শ্রেয়। সফলতার যাত্রায় রোদও কাজে লাগে, কারণ যদি ছায়া থাকত তবে না জানি কখন ঘুমিয়ে পড়তেন।
বিশ্বাস খুব বড় পুঁজি। নিজের ওপর রাখলে শক্তি হয়ে যায়, আর অন্যের ওপর রাখলে দুর্বলতা হয়ে যায়। সেই মানুষ কখনো আপনার কদর করবে না যার সামনে আপনি সবসময় ঝুঁকে যান। দুর্বল ব্যক্তির সাথে শত্রুতা বেশি বিপজ্জনক, কারণ সে এমন সময় আঘাত করে যখন আমরা কল্পনাও করতে পারি না। জীবন প্রায়ই নতুন সম্পর্কের আগমনে পুরনো সম্পর্ক ভেঙে দেয়। সম্পর্কের কদরও টাকার মতোই করা উচিত, কারণ দুটোই কামানো কঠিন কিন্তু হারানো সহজ। সময়ের সাথে চলা জরুরি নয়, সত্যের সাথে চলুন। একদিন সময় আপনার সাথে চলবে। বুদ্ধিমান ব্যক্তি যখন সম্পর্ক রাখা বন্ধ করে দেয়, তখন বুঝবেন তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে। নিজের ভেতর প্রেম রাখুন এবং সবাইকে সম্মান করুন। আমি বলছি বলে নয়, বরং এই জন্যে যে আপনি মানুষ হিসাবে জন্মেছেন, এটা আপনার সৌভাগ্য। শুধু নিজের ভেতরে তাকান, দেখবেন আপনার মধ্যেও এমন কিছু আছে যা অন্য কারোর কাছে নেই। তাই এই পৃথিবীতে জন্মানো প্রতিটি মানুষই মহামূল্যবান। যদি জীবনে দুঃখ আসে, তবে তার মোকাবিলা করুন, অথবা এমন মানুষদের সাথে মিশুন যাদের উপস্থিতিতে আপনার জীবন ধন্য হয়ে যায়। কখনো সাহস হারাবেন না। একবার নিজের উপর বিশ্বাস রেখে সামনে পা বাড়িয়ে তো দেখুন, রাস্তা নিজে থেকেই চোখে পড়বে। যদি আপনার বিশ্বাস অটুট থাকে, তবে গন্তব্যও আপনার অপেক্ষায় থাকবে। যদি কোনো কাজ ভালো হয়, তবে তা এখনই শুরু করে দিন। মানুষ কি বলবে তা নিয়ে ভাববেন না, কারণ মানুষ তো আল্লাহর কাজেও ভুল ধরে। তাহলে আপনি তো সাধারণ মানুষ। বেশি ভাবার বদলে বেশি করায় বিশ্বাস রাখুন। বেশি করার চেয়ে সঠিক করায় বিশ্বাস রাখুন। আর সঠিক করার জন্য আপনাকে সঠিক ভাবতে হবে। তাই কম ভাবুন, কিন্তু ভালো ভাবুন। যারা আবেগ লুকিয়ে রাখে তারা আসলে বেশি খেয়াল রাখে। আপনার মধ্যে এমন অনেক শক্তি আছে যা আল্লাহ সবাইকে দেননি। যা পাওয়ার জন্য মানুষ মরে, সেই শক্তি আপনার কাছে আছে। তাই ক্লান্ত হবেন না, ভয় পাবেন না, বসে পড়ে হার মানবেন না, নিজের স্বপ্নের পেছনে ছুটতে ঘাবড়াবেন না। সময় এবং পরিস্থিতি যে কোনো সময় বদলানো যেতে পারে, তাই কখনো কাউকে অপমান করবেন না, কাউকে দুর্বল ভাববেন না। আপনি শক্তিশালী হতে পারেন, কিন্তু সময় আপনার চেয়েও বেশি শক্তিশালী। সম্পর্ক পালন করার জন্য বুদ্ধি নয়, মনের শুদ্ধতা দরকার। সত্য বলুন, স্পষ্ট বলুন, সামনাসামনি বলুন। যে আপনার আপন হবে সে বুঝবে, যে পর হবে সে সরে যাবে। চোখ আমাদের কেবল দৃষ্টি দেয় না, বরং আমরা কখন কার মধ্যে কি দেখব তা আমাদের অনুভূতির ওপর নির্ভর করে। ঝাড়ুতে যতক্ষণ বাঁধন থাকে ততক্ষণ তা আবর্জনা পরিষ্কার করে। বাঁধন খুলে গেলে ঝাড়ু নিজেই আবর্জনায় পরিণত হয়। তাই সবসময় আপনজনদের সাথে মিলেমিশে থাকুন, কারণ একতাই বল। যখন আমরা কাউকে অপমান করছি, ঠিক সেই সময় আমরা নিজের সম্মান হারাচ্ছি। আপনি কারোর ভালো করছেন, তার মানে এই হতে পারে যে একদিন সে আপনাকে বোকা ভাবতে শুরু করবে। সময় এবং বুঝ দুটো একসাথে খুব কম ভাগ্যবান মানুষই পায়, কারণ যখন সময় থাকে তখন বুঝ থাকে না, আর যখন বুঝ আসে তখন সময় চলে যায়। কারোর করা উপকার কখনো ভুলবেন না, আর নিজের করা উপকার কখনো মনে রাখবেন না। একজন মহান মানুষের এটাই পরিচয়। জীবনে কখনো কাউকে বেকার বা ফেলনা ভাববেন না, কারণ বন্ধ হয়ে যাওয়া ঘড়িও দিনে দুবার সঠিক সময় দেয়। জীবনের কোনো হাত নেই, কিন্তু কখনো কখনো এমন থাপ্পড় মারে যা সারা জীবন মনে থাকে। চোখ যতই ছোট হোক না কেন, তার শক্তি আছে পুরো আকাশ দেখার। রাস্তা জিজ্ঞেস করতে কখনো লজ্জা পাবেন না। কে জানে, গন্তব্যের রাস্তা হয়তো সেখান দিয়েই গেছে, যা আপনার অজানা। কারোর মনের ব্যথা বুঝতে হলে তার চোখের দিকে তাকান। ব্যথা চেহারা দিয়ে লুকানো যায়, কিন্তু চোখ দিয়ে নয়। প্রেম শুধু নিজের কাজ আর আল্লাহর সাথে করুন, কারণ এই দুটো কখনো ধোঁকা দেয় না। সম্পর্কের ভুল ব্যবহার কখনো করবেন না, কারণ ভালো মানুষ জীবনে বারবার আসে না। ভদ্রতা শিখতে হলে পদ্ম ফুলের থেকে শিখুন। যখন ফোটে বা নড়ে, মাথা নিচু করেই থাকে। কারোর ভুলে রাগ করার আগে নিজের 10টা ভুলের কথাও মনে করা উচিত। পড়ুন, লিখুন, লড়ুন, হাসুন, যাই করুন না কেন, যে স্বপ্ন দেখেছেন তা যে কোনো মূল্যে পূরণ করুন। আজকের যুগে কাউকে এটা বুঝতে দেবেন না যে আপনি ভেতর থেকে ভেঙে গেছেন, কারণ মানুষ ভাঙা বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। যখন আপনাকে নিজের পরিচয় নিজেকেই দিতে হবে, তখন বুঝে নেবেন সাফল্য এখনও অনেক দূরে। কখনো কখনো সম্পর্কের মূল্য সেই লোকেরা বুঝিয়ে দেয় যাদের সাথে আমাদের কোনো সম্পর্কই থাকে না।
কোনো মানুষ নিজেকে এমনিতে বদলায় না, জীবনে এমন কিছু দুর্ঘটনা ঘটে যা মানুষকে বদলাতে বাধ্য করে। যেখানে আপনার মনে হবে যে মানুষের আপনাকে প্রয়োজন নেই, সেখানে চুপচাপ নিজেকে সরিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। যদি আপনি নিজের কাজে ব্যস্ত থাকেন এবং মানুষের সাথে কথা না বলতে পারেন, তবে মানুষ বলবে আপনি অহংকারী। আপনি আপনার কাজ করতে থাকুন, এই সময় তাদের হয়ে নিজেই সাক্ষ্য দেবে। পরীক্ষা সবসময় একান্তে হয়, কিন্তু ফলাফল সবার সামনে আসে। তাই জীবনে যে কোনো কাজ করার আগে ফলাফলের কথা অবশ্যই ভাববেন। যে আপনাকে শুধু কাজের সময় মনে করে, তার কাজ আপনি অবশ্যই করে দিন, কারণ সে অন্ধকারে আলো খুঁজছে, আর সেই আলো আপনি। আসলে সেই জীবনের চাল বুঝতে পারে যে যাত্রাপথের ধুলোকেও আবির মনে করে। মনের দিক থেকে খাঁটি মানুষরা জীবনে একা থেকে গেলেও আল্লাহ তাদের সঙ্গ অবশ্যই দেন। রাস্তা কখনো বন্ধ হয় না, প্রায়ই মানুষ সাহস হারিয়ে ফেলে। যারা ঘামের কালি দিয়ে নিজেদের ইচ্ছেগুলোকে লেখে, তাদের ভাগ্যের খাতা কখনো সাদা থাকে না। যদি আপনি সেই মানুষকে খুঁজছেন যে আপনার জীবন বদলে দিতে পারে, তবে একবার আয়নায় তাকান। নিজের চেয়ে বেশি আমাদের কেউ বদলাতে পারে না। নিজের প্রশংসা নিজেই করে নেবেন, কারণ নিন্দা করার জন্যে তো পুরো দুনিয়া বসে আছে। রাগ এমন এক অ্যাসিড যা যার উপর ফেলা হয়, তার চেয়ে যে পাত্রে রাখা হয় তার ক্ষতি বেশি করে। জীবনের সত্য বোঝা খুব কঠিন নয়। যে পাল্লায় অন্যকে মাপেন, কখনো তাতে নিজে বসে দেখবেন। জলও সেখানে যেখানে প্রয়োজন, কারণ দিনের আলোয় প্রদীপের কোনো মূল্য নেই। কাউকে হারানো খুব সহজ, কিন্তু কাউকে জেতানো খুব কঠিন। দায়িত্ব মানুষকে সময়ের আগেই বড় করে দেয়। সময় হলো সেই জিনিস যা আমরা সবচেয়ে বেশি চাই, কিন্তু সবচেয়ে ভুলভাবে ব্যবহার করি। ত্যাগ ছাড়া কিছুই পাওয়া সম্ভব নয়। একটি নিঃশ্বাস নেওয়ার জন্যে আমাদের আগের নিঃশ্বাসটি ছাড়তে হয়। পথ ঝরে শুধু পাতা ঝরে, নজর থেকে পড়ার কোনো ঋতু হয় না। যে নিজের ভুল দেখতে পায় না, তার থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয়। যদি জীবনে গোলাপের মতো ফুটতে চান, তবে কাঁটার সাথে মানিয়ে নেওয়ার কৌশল শিখতে হবে। এটা কখনো ভাববেন না যে আপনি কিছু করতে পারবেন না। হ্যাঁ, আপনি সব কিছু করতে পারবেন না, কিন্তু এমন অনেক কিছু আছে যা আপনি করতে পারেন। শুধু ঠিক করুন এবং নিজের 100% দিন। প্রত্যেক ব্যক্তির লক্ষ্য হওয়া উচিত সে যা করতে পারে তা করা, যা হতে পারে তা হওয়া, এবং তার যা স্বপ্ন আছে তা পূরণ করা। কিন্তু বর্তমানে যা আছে তার সম্মান করা এবং খুশি থাকা উচিত। যা পেয়েছেন তাকে স্বাগত জানান এবং যা পেয়েছেন তার জন্য ধন্যবাদ দিন। নিজের গুণগুলো চিনুন, এতে আপনার ভিত্তি মজবুত হবে। কিন্তু নিজের ভেতরের কমতিগুলোও চিনুন, এতে চরিত্র মজবুত হবে। যারা অন্যকে ক্ষমা করে তারা নিজেকে ভালোবাসে, কারণ তারা জানে যে এমনটা করে তারা অন্যের উপর নয়, বরং নিজের উপর উপকার করছে এবং নিজের জীবনে সুখ শান্তি আনছে। যেদিন আপনি বুঝবেন আপনার চিন্তা কতটা শক্তিশালী, সেদিন থেকে আপনি আর কখনো নেতিবাচক চিন্তা করবেন না। যে ব্যক্তি আপনার কদর করে না, তার সাথে দাঁড়িয়ে থাকার চেয়ে একা থাকা ভালো। আল্লাহ বলেন, তুই করিস সেটাই যা তুই চাস, কিন্তু হয় সেটাই যা আমি চাই। তুই কর সেটাই যা আমি চাই, তারপর হবে সেটাই যা তুই চাস। আল্লাহর উপর বিশ্বাস রাখুন, তিনি দ্বিতীয় দরজা না খুলে প্রথম দরজা বন্ধ করেন না। খুশির খোঁজ আপনাকে নিজেকেই করতে হবে, কারণ দুঃখিত দুনিয়ার যে কেউ করে দিয়ে যেতে পারে। কারোর মিষ্টি কথার মানে এই নয় যে আপনি তার কাছে বিশেষ কেউ। কখনো কখনো পায়রাকে খাওয়ানোর জন্য নয়, বরং ধরার জন্য দানা দেওয়া হয়। আল্লাহ ভালো মানুষদের পরীক্ষা অবশ্যই নেন, কিন্তু সঙ্গ কখনো ছাড়েন না। আর খারাপ মানুষদের আল্লাহ অনেক কিছু দেন, কিন্তু সঙ্গ কখনো দেন না। যা গত হয়েছে তা গত হয়েছে। যদি আমাদের দ্বারা কোনো ভুল কাজ হয়ে থাকে, তবে শুধু তার চিন্তায় আটকে না থেকে বর্তমানকে শুধরে নিজের ভবিষ্যৎ সাজানো উচিত। দুনিয়ার যে কোনো জিনিস যতই দামি হোক না কেন, আল্লাহ আপনাকে যে ঘুম, শান্তি, আনন্দ এবং এর চেয়েও বড় যে জীবন দিয়েছেন, তার চেয়ে দামি আর কিছু নেই। ভালো সময় তার হয় যে কারোর খারাপ চিন্তা করে না এবং এমন মানুষদের পুরো প্রকৃতি সাহায্য করে। অভিজ্ঞতা বলে, মানুষের এতে কিছু যায় আসে না যে আপনি সুখে আছেন কিনা, তাদের এতে যায় আসে যে আপনি তাদের খুশি রাখছেন কিনা। শুধু দেখানোর জন্য ভালো সাজবেন না। আল্লাহ আপনাকে বাইরে থেকে নয়, বরং ভেতর থেকে জানেন। যদি আপনি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তবে চলতে থাকুন, থামবেন না। একদিন খারাপ সময় কেটে যাবে। একবার একজন আল্লাহর কাছে জানতে চাইল, ভালোবাসার আসল মানে কি? আল্লাহ যেন হেসে বললেন, যেখানে মানে বা স্বার্থ থাকে সেখানে ভালোবাসা থাকে না। কারোর খারাপ সময় হাসার ভুল করবেন না। এটা সময়, চেহারা অবশ্যই মনে রাখে। সমস্যা ততটা বড় হয় না যতটা আমরা ভেবে ভেবে বড় করে ফেলি।
মনে রাখবেন, আল্লাহর সঙ্গ সব মুশকিল সহজ করে দেয়। আপনি নেতিবাচক মানুষদের যত কম উত্তর দেবেন, আপনার জীবন তত বেশি শান্তিপূর্ণ হবে। অনেক ঠাট্টা শুধু ঠাট্টা নয়, বরং কৌশলে বলা সত্যি কথা। যেখানে আপনার গুরুত্ব নেই, সেখানে যাওয়ার কোনো মানে নেই। যে সাথে থেকে প্রতারণা করে, তার চেয়ে বড় শত্রু আর হতে পারে না। আর যে আমাদের মুখের উপর আমাদের দোষ ধরিয়ে দেয়, তার চেয়ে বড় বন্ধু আর হতে পারে না। সাহারা বা অবলম্বন মানুষকে ভেতর থেকে ফোপা করে দেয়, আর প্রত্যাশা দুর্বল করে দেয়। নিজের শক্তির জোরে বাঁচা শুরু করুন। আপনার নিজের চেয়ে ভালো সাথী আর কেউ হতে পারে না। যে মানুষের চিন্তা আর নিয়াত ভালো হয়, আল্লাহ কোনো না কোনো রূপে তার সাহায্য করতে চলে আসেন। ভাগ্যবান তারা, যারা সময় আর বুঝ দুটোই একসাথে পায়। কারণ প্রায়ই সময়ে বুঝ আসে না, আর যখন বুঝ আসে তখন সময় চলে যায়। যখন টাকা কামাই তখন ঘরে জিনিস আসে, কিন্তু যখন কারোর দোয়া কামাই তখন টাকার সাথে খুশি, স্বাস্থ্য আর ভালোবাসাও আসে। যে কোনো ব্যক্তির সহ্য ক্ষমতা একটি টানটান সুতোর মতো। সীমার চেয়ে বেশি টানলে তার ছেঁড়া নিশ্চিত। যার স্বভাব সবসময় বদলায়, সে কখনো কারোর হতে পারে না, তার সময় হোক বা মানুষ। একা থাকা একটু কঠিন, কিন্তু কঠিন পথগুলোই মহান গন্তব্যে নিয়ে যায়। ধনী হওয়ার জন্য কণা কণা সংগ্রহ করতে হয়, আর গুণী হওয়ার জন্য ক্ষণ বা মুহূর্তের সদ্ব্যবহার করতে হয়। আগাছার মতো মানুষেরা চড়া গলায় কথা বলে, আর গাছের মতো মানুষেরা ফলের ভারে নীরব হয়ে দাঁড়িয়ে থাকে। আল্লাহকে ভয় না পেলেও চলবে, কিন্তু নিজের কর্মফলকে অবশ্যই ভয় পাবেন, কারণ কর্মের ফল আল্লাহও মাফ করেন না, বান্দার হকের ক্ষেত্রে। এই রুটিও সস্তা নয়। কেউ এটা কামানোর জন্য দৌড়াচ্ছে, আবার কেউ এটা হজম করার জন্য বা বাঁচানোর জন্য। যার মেজাজ শক্ত আর মন ভালো, তাকেই নিজের সাথী বানাও। স্পষ্টবাদী ব্যক্তি একটি ভালো কাঁটার মতো। এতে কিছুক্ষণের জন্য ব্যথা অবশ্যই হয়, কিন্তু লাভ সারা জীবনের জন্য থাকে। যদি আপনি কাউকে একবার ক্ষমা করেন, তবে আপনি বুদ্ধিমান। যদি আপনি তাকে দ্বিতীয়বারও ক্ষমা করেন, তবে আপনি খুব দয়ালু। কিন্তু যদি আপনি তাকে তৃতীয়বার ক্ষমা করেন, তবে আপনি দুনিয়ার সবচেয়ে বড় বোকা। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো আপনার বর্তমান, যা একবার চলে গেলে পুরো দুনিয়ার সম্পদ দিয়েও আমরা তা কিনতে পারবো না। আমাদের চিন্তাই আমাদের তৈরি করে, তাই শব্দের ওপর নয়, নিজের চিন্তার ওপর নজর দিন। চিন্তা সবসময় বেঁচে থাকে। জীবনের টাকা সবকিছু নয়, কিন্তু জীবনের টাকা অনেক কিছুই বটে। আর যে ব্যক্তি অনেক কিছুকে সবকিছু ভেবে বসে, শেষে তার কাছে কিছুই বাঁচে না। সময়ের ব্যবহার করে অনেক সম্পদ কামানো যায়, কিন্তু সম্পদের ব্যবহার করে এক মুহূর্তও বাড়ানো যায় না। তাই সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন। লোহাকে কেউ নষ্ট করতে পারে না, কিন্তু লোহার নিজের জং তাকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। একইভাবে কেউ আপনাকে হারাতে পারবে না, কিন্তু আপনার ভুল চিন্তা আপনাকে ধীরে ধীরে হারের দরজায় দাঁড় করিয়ে দেবে। তাই ভালো ভাবুন আর জিতে যান। জীবনে লাফ দিলে এমনভাবে দিন যেন পুরো আকাশ ছুঁতে পারেন। জীবনের গভীরতায় এমনভাবে ডুবুন যেন তার সব উজ্জ্বল মুক্ত খুঁজে পান। ছড়িয়ে পড়লে এমনভাবে পড়ুন যেন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে মিশে যান। ভালো ভাবলে ভালো ফিরে আসবে, খারাপ ভাবলে খারাপ ফিরে আসবে। মিষ্টি বললে মিষ্টি কথাই অন্যের থেকে শুনবেন, কটু বললে কটু কথাই শুনবেন, কারণ আমরা যা দিই তাই আমরা ফেরত পাই। একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সঠিক পথে চলাই হলো জীবনযাত্রা, এবং লক্ষ্যহীনভাবে যে কোনো পথে চলাই হলো জীবনের বিভ্রান্তি। তাই অন্তত একটি লক্ষ্য আপনার কাছে সবসময় থাকা উচিত। কোনো কাজেই তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো আপনাকে বিভ্রান্তির দিকে নিয়ে যাবে। বিভ্রান্ত হওয়ার চেয়ে ভালো হলো একটু থামুন, বুঝুন এবং তারপর চলুন। আপনার মস্তিষ্ক একটি ছুল্লির মতো, যা সবসময় আপনার অগণিত চিন্তার শক্তিতে গরম থাকে। এখন এটা আপনার ওপর নির্ভর করে যে আপনি এই শক্তি কিভাবে ব্যবহার করবেন। মানুষ বলে সবসময় ব্যস্ত থাকা ভালো কথা, কিন্তু ব্যস্ত থাকাই যথেষ্ট নয়। গুরুত্বপূর্ণ হলো আপনি কখন এবং কোন কাজে ব্যস্ত। যদি আপনি চান মানুষ আপনাকে চিনুক, তবে বেশি বেশি মানুষের সাথে পরিচিতি বাড়ান। যদি আপনি চান মানুষ আপনার কথা মানুক, তবে মানুষের মনে জায়গা করে নিন। আর যদি আপনি চান মানুষ আপনাকে সবসময় মনে রাখুক, তবে কলম ধরুন এবং কিছু নতুন চিন্তা মানুষকে উপহার দিন। কারোর ওপর বেশি রাগ করার চেয়ে ভালো হলো নিজের জীবনে তার গুরুত্ব কমিয়ে দেওয়া। সবকিছু জেনেও যদি আপনি ভুলকে ভুল না বলতে পারেন, তবে আপনি নিজের অধিকারের জন্য লড়তে পারবেন না। খুশি থাকা উচিত, বাকি সব তো চলতেই থাকবে। কেউ আপন হয়েও হারিয়ে যাবে, আবার কেউ পর হয়েও জীবনে আসবে। কোনো সম্পর্ক একতরফা নয়, দুজনেই সমান অংশীদার হলেই চলে। যে মানুষ আপনার দুঃখে নিজের খুশি ভুলে যায়, সেই মানুষের চেয়ে আপন আপনার আর কেউ হতে পারে না। জীবনে ধীরে চললেও কখনো থামবেন না। বিশ্বাস করুন, আপনি সবার চেয়ে দ্রুত চলছেন।
আপনি কোনো ব্যক্তিকে বছরের পর বছর চিনেও যতটা না জানতে পারবেন, তার চেয়ে বেশি জানতে পারবেন তাকে একবার রাগান্বিত অবস্থায় দেখে। আপন তো তারা, যাদের আপনার ব্যথার অনুভূতি আছে, নইলে হালচাল তো রাস্তায় আসা যাওয়া লোকেরাও জিজ্ঞেস করে নেয়। পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরিতে হলেও ঠিকই পাওয়া যায়। যখন আপনি অন্যের ভালো চান, তখন সেই ভালো জিনিস আপনার জীবনে ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। ভাঙা জিনিস সবচেয়ে বেশি কষ্ট দেয়, যেমন বিশ্বাস, মন, ঘুম এবং সবচেয়ে বেশি আশা। বাস, তুমি নিজের কাছে হেরে যেও না, বাকি সব আল্লাহ দেখে নেবেন। অহংকারের কারণেও কিছু সম্পর্ক প্রায়ই শেষ হয়ে যায়। দোষ প্রতিবার ভুলের হয় না। সন্দেহের কোনো চিকিৎসা নেই, আর চরিত্রের কোনো প্রমাণ নেই। নীরবতার চেয়ে ভালো কোনো সাধন নেই, আর এর চেয়ে তীক্ষ্ণ কোনো তীর নেই। প্রত্যেক কাছের মানুষকে নিজের গোপন কথা বলবেন না, কারণ যে আজ আপনার সাথে আছে, কাল সে আপনার বিরুদ্ধেও হতে পারে। আজকের সুন্দর সফরের শুরু তখন হবে যখন আমরা গত হয়ে যাওয়া কালকে বিদায় জানাবো। যদি কেউ অবহেলা করে, তবে তাদের থেকে দূরে সরে যান। সম্পর্ক নিজের জায়গায়, আর আত্মসম্মান নিজের জায়গায়। সম্পর্ক এমন হোক যা আমাদের মান দিতে পারে, যা আমাদের সব সুখ দুঃখ বুঝতে পারে। রাগের সময় থামতে শিখুন এবং ভুলের সময় ঝুঁকতে বা নত হতে শিখুন। এখন সম্পর্কগুলো থেকে ভয় লাগে, কারণ মানুষ অল্প কিছু দিয়ে অনেক কিছু নিয়ে যায়। কখনো কখনো আমরা বিপদ থেকে এমনভাবে বেরিয়ে আসি যেন মনে হয় কেউ একজন আমাদের সাথ দিচ্ছে, আর সেই অদৃশ্য শক্তিকেই আমরা আল্লাহ বলি। তাই মনে রাখবেন, যখন দুনিয়া আপনার সঙ্গ ছেড়ে দেয়, তখন আল্লাহ আপনার হাত ধরে নেন। নিজের সাথে তর্ক করলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, আর অন্যের সাথে তর্ক করলে জীবনে আরও প্রশ্ন দাঁড়িয়ে যাবে। নিজেকে এমনভাবে তৈরি করুন যেখানে আপনি আছেন সেখানে সবাই আপনাকে ভালোবাসুক, যেখান থেকে আপনি চলে যাবেন সেখানে সবাই আপনাকে মিস করুক, আর যেখানে আপনি পৌঁছবেন সেখানে সবাই আপনার অপেক্ষা করুক। ভালো কাজ করুন এবং ভুলে যান। সময় এলে তা আপনাকে ফল অবশ্যই দেবে। ব্লেডের ধার খুব বেশি হয়, কিন্তু তা গাছ কাটতে পারে না, এবং কুড়ুল খুব মজবুত হয়, কিন্তু চুল কাটতে পারে না। তেমনি প্রত্যেক মানুষ তার যোগ্যতা অনুযায়ী শ্রেষ্ঠ, তাই নিজেকে অন্য কারোর সাথে তুলনা করবেন না। বিপদ তুলোয় ভরা থলির মতো, দেখতে থাকলে খুব ভারী মনে হবে, আর তুলে নিলে একদম হালকা হয়ে যাবে। যখন আল্লাহ আপনাকে ভালোবাসেন, তখন আপনার জন্য সেটাই করেন যা আপনার জন্য ভালো, এবং সেই সব মানুষকে আপনার থেকে দূরে সরিয়ে দেন যারা আপনার যোগ্য নয়। যদি আপনি সময় মতো নিজের ভুল স্বীকার না করেন, তবে আপনি আরও একটি ভুল করে বসেন। আপনি নিজের ভুল থেকে তখনই শিখবেন যখন আপনি নিজের ভুল স্বীকার করবেন। আমরা চাইলে আমাদের আত্মবিশ্বাস আর পরিশ্রমের জোরে নিজের ভাগ্য নিজেই লিখতে পারি, আর যদি আমরা নিজের ভাগ্য লিখতে না জানি, তবে পরিস্থিতি আমাদের ভাগ্য লিখে দেবে। আপনি এটা বলতে পারেন না যে আপনার কাছে সময় নেই, কারণ আপনিও দিনে ততটাই সময় পান যতটা সময় মহান এবং সফল মানুষেরা পায়। নিজের সমস্যাগুলো কখনো কারোর সাথে শেয়ার করবেন না, কারণ 80% লোক আপনার সেই সমস্যার পরোয়া করে না, এবং বাকি 20% লোক খুশি হয় যে আপনার এই সমস্যা আছে। যদি কেউ আপনার মূল্য না বোঝে, তবে হতাশ হবেন না, কারণ ভাঙারিওয়ালার কাছে হীরের কোনো কদর নেই। মৌনতা আর হাসি এই দুটি শক্তিশালী হাতিয়ার। মৌনতা অনেক সমস্যা সমাধানের উপায়, আর হাসি অনেক সমস্যা থেকে বাঁচার উপায়। স্বার্থ ছাড়া কেউ আপনার কদরও করে না, তাই নিজেকে এত সফল বানিয়ে নিন যেন স্বার্থ ছাড়াই মানুষ আপনাকে সম্মান করে। স্বার্থ ছাড়া কথা বলে এমন একজন মানুষের খোঁজ অবশ্যই করবেন। যে ব্যক্তি স্পষ্ট, পরিষ্কার এবং সোজাসাপটা কথা বলে, তার বাণী কঠোর হতে পারে, কিন্তু এমন ব্যক্তি কখনো আপনাকে ধোঁকা দেয় না। ছেড়ে যাওয়া মানুষরা একটা কথা শিখিয়েছে, জীবনে যারা নতুন আসবে তাদের নিজের সীমার মধ্যে রাখতে। বিপদ থেকে পালানো মানে নতুন বিপদকে নিমন্ত্রণ জানানো। জীবনে সময় সময়ে চ্যালেঞ্জ এবং বিপদের মোকাবিলা করতে হয়, এবং এটাই জীবনের ধ্রুব সত্য। শান্ত সমুদ্রে নাবিক কখনো দক্ষ হতে পারে না। বিশ্বাসে সেই শক্তি আছে যা দিয়ে ধ্বংস হয়ে যাওয়া এই পৃথিবীতে আলো আনা যেতে পারে। বিশ্বাস পাথরকেও জীবন্ত করতে পারে রূপক অর্থে, আর অবিশ্বাস আল্লাহর বানানো মানুষকেও পাথর দিল বানিয়ে দিতে পারে। জীবনে কঠিন সময় আমাদের ধ্বংস করতে আসে না, বরং এটা আমাদের সুপ্ত সামর্থ্য আর শক্তিকে বাইরে আনতে সাহায্য করে। কঠিন সময়কে এটা জানতে দিন যে আপনি তার চেয়েও বেশি কঠিন। বৃষ্টির সময় সব পাখি আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের ওপরে উড়ে বৃষ্টিকেই এড়িয়ে চলে।
বিশ্বব্রহ্মাণ্ডের সব শক্তি আগে থেকেই আমাদের। আমরাই নিজের চোখের ওপর হাত রেখে দিই আর তারপর কাঁদি যে কত অন্ধকার। যদি আপনি সেই সব কথা বা পরিস্থিতির কারণে চিন্তিত হন যা আপনার নিয়ন্ত্রণে নেই, তবে এর ফল শুধুই সময়ের অপচয় এবং ভবিষ্যতের অনুশোচনা। আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে সুবহানাল্লাহ অবশ্যই লিখবেন। নিজের খেয়াল রাখবেন এবং সব সময় হাসি খুশি থাকবেন। আমাকে শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। কারো জন্য খোলা বই হয়ে থেকো না, এটা সময় কাটানোর যুগ, পড়ে ফেলে দেবে। দুনিয়া মিথ্যাবাদীদেরই পছন্দ করে, সত্যি কথা বললে আজকাল নিজের লোকেরাই রেগে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের নেহাল মোটিভেশন বাংলা চ্যানেলে স্বাগত, যেখানে আমরা আপনার জীবনকে ইতিবাচক দিক দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্টে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখুন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের নতুন অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন এই অদ্ভুত যাত্রা শুরু করা যাক। ছোটরা বড়দের থেকে ইবাদত, ভালোবাসা, ঘৃণা সবকিছুই শেখে। সব শখ মেটানো যায় না, কাচের খেলনা লোফালুফি করা যায় না, পরিশ্রম করলে মুশকিল আসান হয়, সব কাজ ভাগ্যের ওপর ছাড়া যায় না। যাদের দিলে অনুভূতিই নেই তাদের কাছে নালিশ করে কি লাভ? জীবন যাকে সবকিছু দেয় না তাকে অভিজ্ঞতা অনেক দেয়। যারা ব্যথা বোঝে তারা কখনো ব্যথার কারণ হয় না। জীবনে কখনো কাউকে ধোঁকা দিও না, ধোঁকা কখনো মরে না, ঘুরে ফিরে একদিন আপনার কাছে আসবেই, কারণ সে তার ঠিকানাকে খুব ভালোবাসে। মুখে ক্ষমা করতে সময় লাগে না, কিন্তু মন থেকে ক্ষমা করতে জীবন কেটে যায়। কেউ হাত থেকে ছিনিয়ে নিতে পারে, কিন্তু নসিব থেকে নয়। গন্তব্য পেটে নিজেকেই দৌড়াতে হবে, অন্যের কাঁধে বন্দুক রেখে লক্ষ্যভেদ হয় না। হে মানুষ, তোমার সাধ্য সেদিন বুঝবে যেদিন মানুষ তোমার গায়ে মাটি দিয়ে তোমার ওপরেই হাত ঝাড়বে। অনেকে আশেপাশে থাকে কিন্তু পাশে থাকে না। কেউ কেউ আমাকে দেখে জ্বলে কিন্তু ছাই হয় না। আমি অকারণে হাসি, এতেই অর্ধেক শত্রু হেরে যায়। যে বেঁচে আছে সেই ঝোঁকে, মরা মানুষের তো শরীর শক্ত হয়ে যায়। প্রেম আর ইবাদতের তফাৎ হলো, প্রেম মনে থাকে, মুখে আসে না, আর ইবাদত মুখে হয় কিন্তু অনেক সময় মন থেকে হয় না। নিজের ছোট পরিচয় বানানোর আনন্দ অন্যের বড় ছায়া হওয়ার চেয়ে বেশি। মানুষকে চিনতে হলে মন দেখো, চেহারা নয়, কারণ সোনা লোহা সিন্দুকেই রাখা হয়। দুঃখ ভুলে হেসে দেখো, পথ সহল হবে। সফলতার জন্য সময়, চেষ্টা আর কাজ দরকার। সব পেয়েও আমাদের ধৈর্য নেই। কি করবেন সেটা ঠিক করতে সময় নষ্ট করবেন না, নইলে সময় ঠিক করে দেবে আপনার কি হবে। একটু চেষ্টায় জট খোলে, কিন্তু মানুষ কাঁচি চালিয়ে সম্পর্ক শেষ করে দেয়। সেই মানুষ সবচেয়ে শক্তিশালী, যার সব ভেঙে যাওয়ার পরেও বলে আমি ঠিক আছি। কারো ওপর এত আশা রেখো না যে আশার সাথে তুমিও ভেঙে যাও। সময় ভালো থাকলে হাজার ভুলও মজা লাগে, সময় খারাপ হলে মজাও ভুল মনে হয়। কখনো মনে হয় শুরু, কখনো মনে হয় শেষ। তামাশা করা আমার স্বভাব না। দুটি রাস্তা আছে, ফালতু কাজে সময় নষ্ট করা অথবা ভালো কাজে জীবন গড়া। সময় কারো একার থাকে না। আজ কাউকে কাঁদালে কাল তুমি কাঁদবে। যা খারাপ লাগে ত্যাগ করো, তা চিন্তা হোক বা মানুষ। যারা ভাবে বেশি করে কম, তারা ব্যর্থ হয়। দুনিয়ার সামনে কাঁদার চেয়ে সবর করা ভালো। পরিস্থিতি বদলাতে না পারলে মনের অবস্থা বদলাও। মানুষ শিখতে চাইলে ভুল থেকেও শেখে। যা বদলানো যায় বদলাও, না পারলে মেনে নাও, তাও না পারলে দূরে সরে যাও, কিন্তু নিজেকে খুশি রাখো। এমনভাবে বাঁচো যেন যারা তোমাকে নিয়ে ঠাট্টা করত তারা নিজেরাই ঠাট্টা হয়ে যায়। মানসিকতা এমন রাখো, যা পারি তা করব, যা পারি না তা শিখে নেব। জিহ্বা আর শব্দ সবার থাকে, কিন্তু যারা নিজেদের জন্য বাঁচে তারা বলে দেয়, আর যারা আপনজনদের জন্য বাঁচে তারা সহ্য করে নেয়। রাগ এমন আগুন যা অন্যের ক্ষতি করুক বা না করুক নিজের ক্ষতি অবশ্যই করে। চালাকি করে যারা ভাবে জিতেছে তারা আসলে কি হারলো তা বুঝল না। খারাপ সঙ্গের চেয়ে একা থাকা ভালো। নিজের বোঝা নিজে তোলো। তিতো মানুষ বিপদে কাজে আসে, মিষ্টি মানুষ অনেক সময় ধোঁকা দেয়। এমন গুণ অর্জন করো যাতে কেউ তোমাকে ভুলতে না পারে। শোনার লোক অনেক, বোঝার লোক নেই। হে জীবন, তুমিও যদি রাগ করতে
রাগলে মানানো যায়, কিন্তু বদলে গেলে কিছু করার থাকে না। ভালোবাসা ফুলের মতো, চলতে শেখার পর সবাই ল্যাং মারতে চায়। আমার কান্না কেউ শোনে না, আওয়াজ করে আমি আজও কাঁদতে পারি না। নিচে ফেলা সহজ, কিন্তু হাত ধরে ওঠানো কঠিন। প্রকৃতি কখনো ইচ্ছে করে বিপদে ফেলে, যাতে আমরা মুখোশ পরা আপনজনদের চিনতে পারি। আপনেরে ভরি উপহার দেয়, কিন্তু সময় দেয় না। যা হারিয়েছে তার দুঃখ নেই, যা আছে তা কম নয়। যা নেই তা স্বপ্ন, যা আছে তা অতুলনীয়। পকেটে কিছু মুহূর্ত পেলাম, কিছু দুঃখের, কিছু ভেজা, কিছু ভাঙা, কিছু ছোটবেলার। ভিড়ে সব মানুষ ভালো হয় না, ভালো মানুষের ভিড় হয় না। হাসি আর কান্না একসাথে পাওয়া কঠিন, পেলে সেটাই জীবনের সুন্দর মুহূর্ত। গুনাহ করার আগে মনে রেখো, আল্লাহ দেখছেন, ফেরেশতা লিখছেন, মৃত্যু নিশ্চিত, আর ফেরার টিকিট আল্লাহর হাতে। যেখানে বন্ধু নেই সেখানে একা থাকা, যেখানে সম্মান নেই সেখানে জবাব বৃথা। জীবন যখন জিলিপির মতো পেঁচানো, তখন রসে ডুবিয়ে মজা নেওয়াই ভালো। ফকির ধুলো উড়িয়ে জীবনের মানে বোঝালো। নিজের দাম এমন রেখো যা মেটানো যায়, বেশি দামি হলে একা হয়ে যাবে। গরিবের বাচ্চারা জেদ করে না, মালিকের গালি খেয়ে ঘুমিয়ে পড়ে। সবার নসিবে মায়ের গান থাকে না, পেটের দায়ে শিশু খেলনার দোকানে কাজ করে। হারানোর ভয় এলেই পাওয়ার কদর বাড়ে। প্রশংসা মন থেকে হলে করো, শুধু মুখ থেকে হলে থামো। যারা আমাকে পছন্দ করে না তাদের নিয়ে সমস্যা নেই, যারা পছন্দ করার ভান করে তাদের নিয়ে সমস্যা। শব্দের জন্যই দূরত্ব বাড়ে। মানুষ কদর করে দুইবার, পাওয়ার আগে আর হারানোর পরে। অভিযোগেরও ইজ্জত আছে, সবার কাছে করতে নেই। মনের বই তাকেই দেখাও যে পড়তে জানে। শব্দ সাবধানে ব্যবহার করো, এটা বংশ পরিচয় দেয়। মানুষ বাইরের সম্মান আর আপনজনের অপমান ভোলে না। সত্যি বলার নেশায় আমি লাওয়ারি শোলান। আলাদা বাড়ি হওয়ায় ভাইরা এখন মেহমান। অনেক দূরে যেতে হয় এটা বুঝতে কে আপন। আমরা সফলতা জলদি চাই, তাই ব্যর্থ হই। যা ভেতরে তা আত্মসম্মান, যা বাইরে তা অহংকার। সারা জীবন মনে রেখো, ইবাদত আর নিয়ত পরিষ্কার রেখো। ঘরের দরজা ছোট রাখো, যে ঝুঁকে আসবে সেই আপন। ছোট্ট জীবন হেসে কাটাও, স্বার্থের দুনিয়া কেউ কারো নয়। আমরা খারাপ সময় দেখেছি, তাই কারো খারাপ চাই না। হীরা চেনার চেয়ে কষ্ট চেনা মানুষ জরুরি। এটা শেষ জামানা সাহেব, এখানে মিথ্যুক সমাদৃত হয় আর সত্যবাদী শিকার হয়। নিজের অস্তিত্ব এমন করো যেন কেউ ছাড়লে ভুলতে না পারে। আল্লাহ সবসময় দেখছেন, সব কর্মের খবর রাখেন। যা বুনেছ তা পাবে। জীবন দুই ভাগ, এখন বয়স নেই, তখন বয়স ছিল না। সময়ের চেয়ে আপন কেউ নয়। সময় ভালো থাকলে সবাই আপন, খারাপ হলে আপনও পর। আল্লাহর নাম নিয়ে যে সামলায়, তাকে জীবন কি কষ্ট দেবে? মানুষের ইচ্ছা আর আল্লাহর ইচ্ছার তফাতি দুঃখ। যা পেয়েছ তাতেই নিজের হক ভাবো এবং শুকরিয়া আদায় করো, না হলে সারা জীবন দুঃখ পাবে। কঠিন সময় শিখিয়ে যায়। ভিখারি রুটি নিয়ে দোয়া দিয়ে গেল, বুঝলাম না কে গরিব, সে না আমি। নিজের হাজার ভুল মাফ করো, অন্যের এক ভুলে ঘৃণা কেন? ভালোবাসা মানে কারো আগে বা পিছে চলা নয়, সাথে চলা। শরীর আর রুহের সম্পর্ক সবচেয়ে দুর্বল, যে কোনো সময় ভাঙতে পারে। ভালোবাসা উদাস করে, অবহেলা আর প্রত্যাশা সম্পর্ক ভাঙে। সম্পর্ক হীরের মতো ছোট, কিন্তু দামি হোক। অধিকার আর সম্মানের জন্য আত্মসম্মান দরকার। বাড়ির দাম বেড়েছে, কিন্তু সম্পর্কের ফাটল দিয়ে ফায়দা লোটে অন্যেরা। জীবন কাটছে না, কামড়াচ্ছে। স্বার্থের দুনিয়া, মায়ের পেটে বয়স বাড়ে, জন্মানোটর কমে। হালকা জীবন, ভারী বোঝা। সুখের সময় যারা ছিল, দুঃখের সময় তারা নেই। সন্ধ্যা হলে ভাবি, দিন ফুরল না আমার বয়স। যে চেয়ারে পা মটিতে ঠেকে না, তাতে ভয় লাগে। শব্দের আঘাতেই মন ভাঙে। কারো খোঁজে বেরিও না, মানুষ হারায় না, বদলে যায়। ভদ্রতার যুগ নয়, মাপ চাইলে দুর্বল ভাবে। জীবন এমন বই যা সবাই পড়ে, কিন্তু বোঝে না। একই চেহারায় কেউ রাগী, কেউ ফিদা। সঠিক সময় সঠিক কথা বোঝার লোক কম। গীবত করো না, বড় হওয়ার চেয়ে ভালো হওয়া জরুরি। সম্পর্ক গড়তে সময় লাগে, ভাঙতে না, তা অ্যাপ হোক বা মানুষ। এমন সঙ্গী দরকার যে ভুল ধরিয়ে দেয়, আবার পাশে থাকে। বিশ্বাস ভঙ্গকারীও ডাকাত। পকেটে টাকা থেকেও খরচ না করা বাবা কিপটে নয়, বাবা। দুঃখের কারণ
ভালো মানুষ বুঝি না, খারাপ মানুষ চিনি না। মন ভরলেই মানুষ বদলে যায়। টাকা যার সব, সে কারো নয়। মাকড়সার জালের চেয়ে মানুষ চিন্তার জালে বেশি আটকায়। এখন সম্পর্কেও মুনাফা খোঁজা হয়। কখনো সাহারা নয়, সঙ্গ দরকার হয়। এমন যোগ্য হও যেন কেউ বলতে না পারে, আমি ছাড়া তোর কি হবে। সমস্যার সমাধান খোঁজো, অজুহাত নয়। ভালো মন্দ কর্মে থাকে। বাঁশ দিয়ে কেউ তীর বানায়, কেউ বাঁশি। ব্যস্ত আর অহংকারী লোক থেকে দূরে থাকো। সময়ের সাথে বদলাও। যারা আপন সেজে ক্ষতি করে তাদের থেকে বাঁচো। অভিজ্ঞতা আর সম্পর্কই আসল কামাই। চেষ্টা তোমার হাতে, সাফল্য আল্লাহর হাতে। আজকের প্রজন্ম জমা করতে ব্যস্ত, আর আগের প্রজন্ম একসাথে থাকতে ব্যস্ত ছিল। বন্ধুত্ব আর বিশ্বাস হারিও না। শহরের আলোয় চেহারা চেনা দেয়, কেউ কেউ অন্যের খুশি খেয়ে ফেলে। সম্পর্ক জলের মতো, স্বপ্নে হয় তুমি আর আমি আসি, নয়তো কেউ না। ওপরওয়ালা সবাইকে খালি হাতে পাঠিয়েছে, খালি হাতে ডাকবে। চুপ থাকাও একটা শিক্ষা, কিন্তু লোকে বোবা ভাবে। লোকে সাল বদলাতে দেখে, আমি মানুষ বদলাতে দেখেছি। একা থাকা ভুল, মানুষের সাথে থাকার চেয়ে ভালো। বৃষ্টির পর শেষ ফোঁটা জানে একাকিত্ব কি। মৃত্যুর পর ধনী ও গরিবকে নিয়ে হাসত। যদি মৃত্যু সবার না হতো, আহত জিহ্বা। যে পথ ভুলে সে ফেরে, যে বদলে যায় সে ফেরে না। কেউ চিন্তা করুক এটুকুই চাই, কেমন আছো জিজ্ঞেস করার পর জীবন সূঁচের মতো হয়ে গেছে। সেলাই করে না, শুধু ফুটে। সুখের জন্য সুবিধা নয়, বোধ দরকার। মুসাফিররা ভালো ছিল না, ভালোবাসার মানুষ পাশে নেই। খ্যাতি সম্পর্ক বদলায়। যাকে তোমার দরকার তাকে চাও, যে তোমাকে প্রয়োজনে চায় তাকে নয়। জীবন বন্ধ খামের চিঠির মতো। যারা উঁচুতে উঠতে চায় তারা ছোটদের হাত না ধরে বড়দের পা ধরে। বেশি সাফাই দিলে দুঃখ বাড়ে। তুমি সাবান নও, মানুষ। স্বপ্ন ওড়ার, কিন্তু মানুষ শুধু পড়তে আর ফেলতে জানে। তোমাকে কেউ না বুঝলে চিন্তা করো না। ভালো বই আর ভালো মানুষ সবাই বোঝে না। কিছু লোক মুখে এক পিছে আরেক। যার খুশির জন্য সব করলে সেই তোমাকে কাঁদাবে। হুঁচট খাওয়ার মানে থামা নয়, চলা শেখা। জীবন সিগারেটের মতো জ্বলছে, লোকে ভাবছে মজায় কাটছে। বিষ মিষ্টি হলে খেতে মজা, এমনভাবে সত্যি বলো যেন আঘাত না লাগে। সে চলে গেল ছোট অজুহাতে। নিজের অবস্থা জানি না, অন্যের মুখে শুনি আমি চিন্তিত। আমার জীবনে সব ফেরেস্তা, ভুল শুধু আমার। ডাল থাকলে ফুল ফুটবে, খারাপ দিন গেলে ভালো দিন আসবে। কেউ আমার নিন্দে করলেও মনে তো রেখেছে। আঘাত লাগলে সিগনেচার আর নেচার বদলায়। নিজেকে মজবুত করো। যে জ্বলে তাকে জ্বলতে দাও। যে সম্মান দেয় সে সম্মান পায়। সাহস এমন রাখো যেন পরিস্থিতি হেরে যায়। যার জন্য সবসময় হাজির থাকো, সে তোমার মূল্য বুঝবে না। মনের কথা বলে দাও, এতে সিদ্ধান্ত হবে বা দূরত্ব বাড়বে। যা পছন্দ তাতে ভুল দেখি না, যা অপছন্দ তাতে ভালো খারাপ লাগে। সম্পর্ক দিল থেকে হওয়া উচিত, প্রয়োজন থেকে নয়। জীবন আজই, কাল বা পরশু নয়। আমারও জেদ আছে, যাকে আপন ভাবি তাকে পর করি না। আশা আল্লাহর কাছে রাখো। ভালোর জন্য খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়। যে আপনজনকে বদলেতে দেখেছে সে সব সইতে পারে। ইজ্জত সবাই চায়, দিতে ভুলে যায়। যেখানে কদর নেই সেখানে আবেগ দেখিও না। চোখের জলও লোকে জল ভাবে। বিপদে যে পাশে থাকে সেই বন্ধু। যে সম্পর্কে ইজ্জত চাইতে হয় সেখানে থেকো না। মিথ্যে আসতে বললেও শোনে, সত্যি চিৎকার করলেও শোনে না। ভুল দেখেও যে পাশে থাকে তাকে জায়গা দাও। জীবনের নৌকায় ফুটো। ঘড়ি নিয়ম মেনে চলে, তাই বিশ্বাস করি। টাকা দিয়ে শান্তি কেনা যায় না। কার সাথে দেখা হবে তা সময় ঠিক করে। কে মনে থাকবে তা ব্যবহার ঠিক করে। দুনিয়ার মেলায় কদিন থাকবো জানি না, তাই সবার মন জয় করো। চাওয়ার মানুষগুলো যদি সবসময় চাইতো, প্রেমে পড়লে নাকি আমি নিভে থাকি, জ্বললে ছাই হতাম। চোখের জল ব্যয় হতে সময় লাগে। আপন মানুষই খারাপ হয়। যারা খুব ভালোবাসে তারা ভেঙে যায়। চুপ কেন? দিলে লেগেছে নাকি দিল কাউকে দিয়েছ? কপাল আর মনের বনে নেয়। একদিন নিজের উপর অভিযোগ হবে, জীবন সামনে ছিল, তুমি দুনিয়ায় ব্যস্ত ছিলে। নিজেকে ভালোবাসো। রাতে কেঁদে সকালে হাসার নাম জীবন। যেখানে ভুল ন সেখানে মাথা নিচু করো না। মানুষ ক্লান্ত হয় চুপ থাকতে থাকতে, সইতে সইতে। মিথ্যে আসার চেয়ে সত্যি বলে না করা ভালো। কাজু বাদাম নয়, ধোকা খেলে বুদ্ধি বাড়ে। জুতোর মতো পকেট আর মন শক্ত রাখো। জীবন তোমার যোগ্য জিনিস দেবে। এমন লোক দরকার যে যেমন দেখতে তেমনই। মন থেকে নেমে যাওয়া লোকের দিকে তাকাতে নেই।
গ্রহণে তৃতীয় ব্যক্তি আসে। জীবনে ডিলিট বাটন থাকলে ভালো হতো। ভুল পিঠের মতো নিজেরটা দেখা যায় না। রাগ একা আসে, সব ভালো নিয়ে যায়। সবর সব ভালো দিয়ে যায়। খারাপ সময় স্বভাব আর সম্পর্ক কাজে লাগে। যে আল্লাহর কাছে ঝোঁকে সে কারো কাছে ঝোঁকে না। মোবাইল 3টে জিনিস শেখায়: ভালো সেভ করো, খুশির জিনিস শেয়ার করো, খারাপ ডিলিট করো। জীবনেও তাই করো। জীবন নারাজ নয়, যা আছে আজই। ভুল তাদের যারা বদলায়নি। জীবনও কাটল না, স্বপ্নও পূরণ হলো না। সময়ের অভিযোগ ধৈর্য নেই, ধৈর্যের অভিযোগ সময় নেই। টাকা কথা বলতে ব্যাকরণ দেখে না, সময় আর ফিরবে না। আমরা ভালো থাকলে দুনিয়া জ্বলে। লোক দেখানো শান দিয়ে লাভ নেই, আল্লাহর আদালতে আপনার কর্মই সাক্ষী দেবে। আয়না মিথ্যে বলে না, নজর মেলাতে হবে। প্রমাণ করতে জীবন চলে যায়। জজবাত নিয়ে খেলো না। দুনিয়া তেমনই যেমন তুমি দেখো। কাদায় পদ্ম দেখবে না দাগ দেখবে তোমার ব্যাপার। সময় বদলায়, বন্ধু বদলায় না। সব ইচ্ছা পূরণ হবে কিনা সন্দেহ, কিন্তু খালি হাতে যেতে হবে এটা নিশ্চিত। ছোট আঘাতেও গভীর ক্ষত হয়। নিজের মতো বেঁচেছি, সম্পর্ক দিল দিয়ে পালন করেছি, লাভ দেখিনি। ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করো। সত্য, দোয়া, দয়া, দান, প্রেম, হাসি, ক্ষমা। আলমারিয়ার মন পরিষ্কার রাখো। আমন্ত্রিত না হলে যেও না, কিন্তু বিপদে আমন্ত্রণ ছাড়াই যেও। সংক্রমিত ব্যক্তির চিকিৎসা হয়, সংক্রমিত ব্যক্তিত্বের নয়। সময় বদলালে জীবন উল্টে যায়। ফুড পয়জনিং ঠিক হয়, থট পয়জনিং, চিন্তার বিষ জীবন শেষ করে। নেগেটিভ মানুষ থেকে দূরে থাকো। আল্লাহর কাছে একটাই দোয়া, ধন সম্পদ দাও বা না দাও, কেউ যেন ভাতের কষ্টে না থাকে। এক ভুলে সব ভালো কাজ ধুয়ে যায়। জীবন রোজ বলে, একজনের জন্য আমাকে নষ্ট করো না। খুশি বিলাতে পিছু হটো না। জীবন নাটকের মতো, আমরা চরিত্র। অহংকার সম্পর্ক কাটে। আপনজন অবহার করলে শোয়া যায় না। দুর্বল সুতায় জট বাঁধতে জীবন যায়। পরকে দেখানোর জন্য আপনকে ছোট করো না। সকাল হওয়া পর্যন্ত ফুলও জানে না যে তাকে মসজিদে নেওয়া হবে নাকি জানা যায় বা কবরে। তাই হাসি খুশি থাকো। কাউকে এত কাঁদিও না যে সে আল্লাহর কাছে নালিশ করে। সবার দেখার ভঙ্গি আলাদা। নিঃস্বার্থভাবে আল্লাহর কাছে চাও, আমার ভুল আমি বেশি বিশ্বাস করেছি। কপাল নিয়ে নালিশ করব। যারা ছেড়ে যায় তারা কেন প্রিয় হয়? যা চাও তা হয় না। একাকিত্ব ভালো নকল সম্পর্কের চেয়ে। ভাগ্য, কর্ম, স্বভাব। ভাগ্য ছাড়ো, কর্ম করো, স্বভাব বদলাবে, ভাগ্যও বদলাবে। গন্তব্য মেলে, মানুষ মেলে না। হ্যাঁ বা না জীবন বদলায়। আমাকে জিজ্ঞেস করলেই হতো। যে ব্যথা দেয় সে ওষুধ দেয়, এটা ভুল। পরের ব্যথা বোধাই মানুষ হওয়ার লক্ষণ। নিজের খাতা নিজে দেখো, নিজের ভাগ চেয়ে দেখো, সবাই শত্রু হবে। ছেড়ে দিলে সবাই বন্ধু হবে। আমি নিজেকে বুঝিনি, দুনিয়া কি বুঝবে? অনেক সময় ভুল বোঝা হয়। একবার শিক্ষিকা তার ছাত্রদের গল্প বলছিলেন। বললেন, গল্পটা মন দিয়ে শোনো, শেষে প্রশ্ন করব। গল্পটা হলো, একবার এক জাহাজ ডুবছিল। জাহাজে এক দম্পতি ছিল। লাইফ বোট একটাই ছিল, যাতে একজনই বসতে পারবে। স্ত্রী জাহাজে রেখেই নিজের লাইফ বোটে উঠে গেল। স্ত্রী পিছন থেকে চিৎকার করে কিছু একটা বলল। শিক্ষিকা প্রশ্ন করলেন, বলো তো বাচ্চারা, স্ত্রী কি বলেছিল? বাচ্চারা বলল, নিশ্চয়ই বলেছিল তুমি আমাকে ভালোবাসো না, তুমি বিশ্বাসঘাতক। কিন্তু এক বাচ্চা চুপচাপ ছিল। শিক্ষিকা তাকে জিজ্ঞেস করায় সে বলল, স্ত্রী বলেছিল আমার বাচ্চার খেয়াল রেখো। শিক্ষিকা অবাক হয়ে বললেন, তুমি গল্পটা জানো? বাচ্চাটি বলল, না, কিন্তু আমার মা মারা যাবার সময় বাবাকে এটাই বলেছিল। শিক্ষিকা কেঁদে ফেললেন, কারণ উত্তরটা সঠিক ছিল। গল্পের বাকি অংশ হলো, জাহাজ ডুবে গেল, স্বামী বেঁচে গেল, সে বাচ্চাকে বড় করল। বাবার মৃত্যুর পর মেয়েটি তার ডায়েরি পেল। সেখানে লেখা ছিল, স্ত্রী তখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল, তার হাতে বেশি সময় ছিল না। বাচ্চার কথা না থাকলে আমিও সেদিন তার সাথে ডুবে যেতাম। গল্প শেষ হলো। ক্লাস স্তব্ধ হয়ে গেল। বন্ধুরা, জীবনে অনেক সময় আমরা ওপর থেকে দেখে বিচার করি, কিন্তু পরিস্থিতি শুধু সেই বোঝে যে তার মধ্য দিয়ে যায়। তাই ওপর থেকে দেখে কখনো সিদ্ধান্তে আসা উচিত নয়। প্রতিটা গল্পের 3টে দিক থাকে, তোমার, আমার আর সত্যিটা। কত সুন্দর কথা কেউ একজন বলেছেন যে, আমার চরিত্রের এক মুহূর্তও পালন করতে পারবে না তারা, যারা আমাকে হাজার উপদেশ দেয়। আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে সুবহানাল্লাহ অবশ্যই লিখুন। নিজের খেয়াল রাখবেন এবং সব সময় হাসি খুশি থাকবেন। আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।